মার হাবা কয় না রে, দেখেন না পাজু ভাই কই গিয়ে বইয়া দিচ্ছে। এবার ওইদিকে ওই ধরনের মতো ফাল দেখে এবার রুফরে ফোরন লাগ, এবার ওই ধরে ধরে কথা কয় আমি যাইলাম। এবার আর বিদেশ এবিডি আজাই না হইছে বাজাই না। আমরা দেশের তারা তো স্বামী বিদেশ গেলে এই ঘরটার ভিতরে ফলাফেনের একটা আড্ডা ঠান্ডা খাইনি রে। জামাই দেশ নাই, বেডিটা দুনিয়ার ফলাফাইন লইয়া টেলিভিশন চায়, খেলা চায়। ফলাফাইনও খেলা চাউনের লেগে টেলিভিশনের অভাব, এই ঘরটা ছাড়া ফলাফাইনে খেলা চাইয়া মজা পান। এই ঘরটাতে ভিডিও আবার ফলাতে মুড়ি টুড়ি বানাই দেয়, সামনে চলছে ঘরটা বড়া বড়া থাকে। জামাই যে নাই টেরে পায় না ভিডিও। আসেনি রে এই অসুখ না। ধ্বংসকে আমরা হুদু দিয়েছি, ধ্বংসের কারণ ছাড়া ধ্বংস হয় না, ছিদ্র ছাড়া নৌকার ভিতরে পানি উঠে না, কারণ ছাড়া ধ্বংস আসে না, ঠিক কিনা কম? পানিটা কোনো হুদুদি বড়বড়াই উঠছে না, নৌকার নিচে অবশ্যই ছিদ্র আছে। আমরা সমাজ দ্বারে আমরা ছিদ্র ছিদ্র করে লাইছি, ওখানে অপসংস্কৃতি ঢুকতে ঢুকতে আমরা ধ্বংস হয়ে গেছে। ধ্বংস একদিন হয়েছে আর না হইলে একটার একবার ভোট ফাইয়া ক্ষমতাত গেছে, আমরা তো কোনো না করছি না, ভোট ফাইব ক্ষমতাত যাইব, এরপরে 17 বছর সারণ নাই। কারণটা কিটা কারণটা কিটা? একবার ফাঁস করছে, আমরা তো কইছি হতে গেলে গেছে, এরপরে কামড়ে ফেল করবো, আবার কামড়ে ফাঁস করবো, আবার কামড়ে ফেল, আবার কামড়ে ফাঁস করবো। তারা তারা এদো আমরা কারা, আমরা কেডা, আমরা কিছু কইছি? তো তারা তারা এদো একবার ফাঁস করবো ফেল করবো, ফাঁস করবো ফেল করবো। তারা যখন আনজা দিয়ে দৈরা বইয়া দিয়েছে আর স্বার্থ ছাড়া, তখন তো ফেসটা লাগছে। আর এই লুকানটা যে বুঝানটা যে কথা কোন লাগে না, তো টেলিভিশনটা খুললে খেলা হবে, তুই যে খেলো, তোর শরীর বালা, তোর না ওপেনার সার্জারি হয়ে রয়েছে, তুই দৌড় দিতে পারবি না, খেলতে পারবি। ফলাফেনে যখন নামবে কইছে আইএম, এবার উঠে দিচ্ছে দৌড়, তো লাভ হইল কি? তা খেলা হবে কইয়া হলো না, বুঝ করে কথা কোন লাগে না। তুমি পারতা না, জানো খেলা পারতা না, এরপরেও কয় খেলা হবে। তো ফলাফেনে যখন ডাক শুনতে 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 ও দৃষ্ট কত লাইন দাঁড়ালো, আর আল্লাহ যা করে বলবো ও ফলাফেনে নামছে প্ল্যান নাই বাইকে গেছে খেলা হবে কথা বলতে, বুঝ করে কোন লাগে না। তোমার শৈলবালা এটা বুঝ করে তো তুমি কইবে যে আমার শৈলবালা না পারতাম না রে আমি, তো তো তুমি খেলা হবে এটা কম করতে দেহ তো এটা মানুষ করেন। আচ্ছা যাই হোক, এটা কথার লোক কথা আছে, দুই কথা কইয়া লাইছি, এটা সারছে শেষ। আমিন কও। আবার আম্মা জান খাদিজা, কথা মনে আছে নি রে? আবার শ্বশুর আম্মার আমার কথা শুনতেছে নি? আব্বাই যে বিদেশ গেছে, কি কারণে গেছে? কত কষ্ট করে রে। আমরা দেশটা ছোট, 56,000 বর্গ মাইল, এই দেশটার ভিতরে 18 কোটি মানুষ, জায়গা জমি সবজি মিল্লা চাষ করলে আমরা গৃহস্থ বেশি হইয়া যাই, খেত কম হইয়া যাইব গা। এর লেগে আমরা তারা এই বিদেশ গিয়া কষ্ট করিয়া, আমি দেখি আইছি না কি মেহনত করে মরুভূমির ভিতরে রে, এটা নিয়ে গরমে বইতে পারে না। কম্বল আমরা যেসব গাও দেয় শীতের লেগে, আর এটা কম্বল ভিজাইয়া গাও দিয়ে বইয়া থাকে, আমি নিজে দেখছি। আমি এটা কিটা কয়, ওই কম্বলের ঠান্ডারা শরীরটা কিন্তু ঠান্ডা রাখে। এত মেহনত করিয়া হ্যাঁ বেটায় টেহা কামাই করে, আর এবি দিয়ে ফলাফাইন লইয়া ঘরটার ভিতরে একটা আড্ডা মাইরা টেলিভিশনটা লাগাই দিয়া এটার একটা সিনেমা হল বানাইয়া এবিডির মোবাইলটার ভিতরে 2,500 থেকে 3,000 নাম্বার, অটোওয়ালার নাম্বার, সিএনজিওয়ালার নাম্বার, দোকানদার। এবিডিরে বাজারও চিনে না এমন কোনো দোকানদার নাই। আম্মা গো, আপনি মরতেন না আম্মা? আপনি কি সারা জীবন দুনিয়া থাকবেন? আপনি এটি কি শুরু করছেন আম্মা? এবার বিদেশ এবিডি আজাই না হইছে বাজাই না। আহারে মুসলমান রে, আমরা দেশে দেখছেন না অনেক মেম্বার চেয়ারম্যান ভালো আছে, কিন্তু অধিকাংশ দেখবেন গন্ধ খায় খায় বস্তাটা বেড়াইয়া ভিজাইয়া নরম নরম কইরা নোলা দিয়ে খায়। হুদা ঠিক, হুদা ঠিক, তিন বেড়াইয়া না, তিন আইছে, তিন দোস্ত মাতার তিন, হে তিন বেড়াইয়া খাইয়া বইয়া রয়েছে। হগিন্নি বেদিন নাকি বিস্কুট আইছে, হ্যাঁ বিস্কুট হাতে খাইয়া বইয়া। ঠিক কিনা কও? সবাই সাক্ষী দিছে, নবীজি বিশ্বস্ত, কথা মনে আছে নি? এবার আম্মাজান খাদিজা, ওনার একটা প্রিয় দাসী ছিল,
ওই দাসীরে পাঠাইছে, যাও গিয়া সেটা খবর লও, উনি ব্যবসা করবেন। নবীজিরে ভাইয়া কইছে, ও একজন ভালো টেহাওয়ালা মহিলা আপনার লগে ব্যবসা করতো চাই, আপনি রাজি নই। নবীজিকে নাম কি? তাকায় খাদিজা। সাসার লগে বুঝালো, সাসার লগে, কারণ সাসার অধীনে আছে তো নবীজি। আব্বা মারা গেছে জন্মের আগে, আম্মা মারা গেছে 6 বছর বয়সে, 9 বছর বয়সে দাদা এন্তেকাল করছে, চাচা আবু তালেবের বড় নবীজি আছে। আহা, কত কথা, কোনো কষ্ট হয়নি আপনারা। আমি কইলাম ঘড়ি চাই ওয়াজ করি না, যতক্ষণ আমার ওয়াজ করে আইনা মজে এতক্ষণ পর্যন্ত থামি নাই, কোনো অসুবিধা করি কোনো। আপনি কি নাই আছে গিয়া লইছে আছে, অনেক মানুষ আছে ওই দেরি হইব হলে ঘুমায় বলল, আচ্ছা ঘুম টুম নাই, হ্যাঁ নিয়ত করাল, হ্যাঁ দিন ভাই, না না এবার দিনও ঘুমাই যাইছে বুদ্ধি করে, কি সিহন মানুষ রে। আজ যে আপনারা মাহফিলতে গিয়া কইবেন, যার যখন ফিটাফিটি হইতো না, মাহফিলতেছি মন ভালো আছে, কোনো ফিটাফিটি হইতো না, তাহলে খুশি মনে কছেন আমি ফির, তখন দেখবেন এই যে ভিতরের কথা বড়বড়াইয়া বাড়ি কি আছে, ও খালি অবয় দিয়া লইয়েন, দেখবেন আপনার কয় জাতের দোষ। কোনো মানুষ তো খারাপ না, এই দিন দুপুরে লায় না, গরুর লোকে না পেরে আপনি ঘুমুর করে কি চালাইলে আসেনি রে খাচ্ছ, তখন আসেনি। আপনি যদি অহন বাইক গিয়া কর নাগাইশের ফিসা বুঝরে কইছে অলি অলি, এবি দিয়ে দেখবেন আইসাইতে সেইটা মারা যাবো অলি, বিড়ির গন্ধে আটন যায় না, লগে দিয়া অলি, এগুলো জানা তাই অলি অলি উঠেছে। যত বড় ফিস চাবুক বাংলাদেশে না কোনো পরীক্ষা লাগে না, বাহের গরু হইলে ফিসাব, এটা ওই আলেম হইলেও ফিসাব, জালেম হইলেও ফিসাব, আতুর হইলেও ফিসাব, ল্যাংরা হইলেও ফিসাব, ঠিক কিনা? লেখাপড়া থাকলেও ফিসাব, না থাকলেও ফিসাব। আল্লাহকে তোমার ফিসাব দেখি এমন না দেখি, এত সোজা মনে করেন কত একটা মনে করছে দেখি কইলেটা কইলে, হ্যাঁ ওই তো একটা যে পরীক্ষা দিতে গেছে, পরীক্ষার হলো বইয়া বই আমরা কাঁপতে আস, তো ফ্লোর হইলো ফাঁকা, টুল হইলো কাঠের, কাঠের টুলে ফাঁকার মধ্যে রাখা কাঁপলে আওয়াজ হলি রে, ঘরঘরি ঘরঘরি আওয়াজ হয়নি, আওয়াজ শুননা হেডমাস্টার স্যারে দৌড়ে যাইছে, আইয়া সেটা দেখে যেতে বইয়া বইয়া কাঁপতে আছে, স্যারে তো কাঁপো কেন? ও স্যার কাঁপি না। আরে তোমার কাঁপার আওয়াজ শুননা আমি আইলাম, তুমি কো কাঁপো না? জি না স্যার কাঁপি না। আরে দেখি তো তুমি তো অহনো কাঁপতে আসো, জি না স্যার। তো এই কাঁপা কমানের লেগিয়া সামনের বেঞ্চ ওহন হাত দিয়া বইছে, তো মনে করছে দইরা বইলে বুঝোর কাঁপাটা কম হইব, অহন বইলারও কাছে দরিন্দারাও কাছে। স্যার করে দেখি তো তুমি কি শুরু করছো এখন? কই স্যার কি শুরু করছো? তুমি খাইপা দিবি লিগে হালা দিবা মনে হয়? কয় স্যার কাঁপা দহনও শুরু হয়েছে না। কয় কাঁপা শুরু করবো কমলা? প্রশ্নটা হাতে দিলে না দেখবেন কাঁপা কারে কয়, কাঁপা। তো তোমরা তো রঙের ঘর দৌড়াইতে আসো, তো তোমরা মনে করছো এই রঙে রঙে তোমরা জান্নাত যাইবা গা, মাহফিল যেমনি আইও মাহফিলতে যেমনি বারো, তোমরা কি মনে করছো জান্নাত এই রহ যে যাইবার বাড়িবার আইবা? পরীক্ষা ছাড়া তোমাকে ছাড়া হবে না, তোমার পুঙ্খানুপুঙ্খ রূপে পরীক্ষা করা হবে, ঠিক কিনা? উঠে উঠে বইয়া থাকি কুতুর জান্নাত যাইতে পারো, দেখো না যেই কথাটা কইতাম রে কইলে রে, এখন মুসলমানের সংখ্যা কম, নবীজি কাবা ঘরের মধ্যে হালান দেয়, কথা মনে আসেনি? ইসলামের চরম পরম দুশ্মন আবু জাহেল, কি জাহেল? কি জাহেল? আবু জাহেল আইছিল নবীজি একলা ভাইয়া, কই মোহাম্মদ মোহাম্মদ ভাতিজা তুমি তো একদিন হাতটা কও, কিতা কইলা আটকা পাহাড়টা ডাইয়া কও আল্লাহ বিলে কিতা দাঁড়া 360 দেব দিয়ে দিবে, মিল করতাম পারি না, তুই এক আল্লাহ দিয়ে কেমনে কিতা করবি, আমরা কোনো বুঝে ধরে না, আল্লাহ বিলে কিতা। ওই কাজু ভাই আসলে একটা ঘটনা ঘটাইলাম করে দিলাম, আপনি মোবাইলটাকে বন্ধ করে সিফা দিয়ে বই আমার ফেল চাইয়া থাকেন, আপনি দুনিয়ার খেয়াল চাইরা দেন, আমরা ভাই তো বউ আছে, বউ এটা বন্ধ করেন, মোবাইলটা বন্ধ করেন, বন্ধ করতেন পারেননি, লালদার মিটার যাত্রা দিয়ে ধরে না কত, আরেকটা মনে পড়ছে এটা কি কইলে তা, আমি যে এক মাহফিলও গেছি, তার একবার মোবাইল বাজ্যে উঠছে, তা আমি যাই বন্ধ করে নিতাম, লগের তো বন্ধ করো, এবার তো পিঠতে আছে বন্ধ তো আর হয় না, এবারে উঠে দিছে দৌড়,
আমি কতক্ষণ পরে আবার ফিরে আইসি, আমি করতে আইসি বন্ধ করাই আইসি। আমি করতে কয় করতে, আমি আপনি পারেন না, কয় যাতা তো পারি, জায়গাটায় না চিনি না। তারপরে বুঝছি লালদা লালদা লাল্লার ভিতরে যাত্রা দিয়ে কত ধরে রাখলে নেই বন্ধ হইয়া যে গা পারেননি আপনি লাল্লা মার হাবা কয় না রে। তো ইয়া আবু জেহেল কারণ আইছে আয়া কো মোহাম্মদ মোহাম্মদ, তুমি তো বেটা একদিন এক কথা কও, আরে তুমি নবী হইয়াছে কেউ আবার আমি বুঝে ধরে না রে। কই কি তাছে সা আমরা থাকতে তুই নবী হস কেন, আমরা সাসা মুরব্বী মানুষ না, তা আমরা থাকতে তুই নবী কেন নইলি, আমার কি দেহা বসে ক না বুঝ জ্ঞান ক, তোরে আল্লাহ তোরে দেহা আমারে দেহা না, তো নবীজি আপনার না দেখলে আমি কি থাকবো, আপনি কোন না আল্লাহর লোকের কথা কোন না, আপনি কাম লাগলে আমারটা যদি নিয়ে আপনার দিয়ালে তো আমার তো কোনো আপত্তি নেই, তো আপনার নবী বানাইলে আমার সমস্যা কি, কয় না এটা তো বুঝলাম না আর কি, কিছু হিসাব নিকাশ কিতে এটা বুঝলাম না, যাও গেলে ওই লই চল, নতুন কোনো কথা আছে নি, এটা কি কইতে আছে মাননের লেগে না ফেস লাগানোর লেগে, হ্যাঁ খালি নতুন কথা বিচারে ফেস লাগানোর লেগে, নতুন কোনো কথা আছে নি। নবীজি কাউ চাষা করে এমন টাইমে জিজ্ঞেসে কালকে রাইতে তো ঘটনা একটা ঘটে গেছে, সবাই হানালো কইতেন না, মনোযোগ আছে সবা, কালকে রাইতে একটা ঘটনা ঘটে গেছে। তা আবু জাহেলে কই কি ঘটনা ঘটছে, কইছে স্যার আমরা হুবুরা করো, আমি হুট্টা রয়েছি রাইতে, জিব্রাইল ফেরেশতাকে আসসালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি কই ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, উঠেন কয় আমি ফাল দিয়ে উঠছি, উঁচু করে আলো, আমি উঁচু করে সারছি, এবারে আইয়া না মানে হাত ধরে টানতে টানতে কাবা ঘরের কাছে নিচে নিয়ে সেটা সিট করে হতাইয়া এখান থেকে গলার নিচে করে ফুস দিয়া কাটটা নাবি পর্যন্ত ছাটনাটিরে উল্টাইয়া ভিতরে হাত দিয়া কলমটারে বার কইরা এটারে জমজমের পানি দিয়া মিকেল ফেরেশতা আরেকজন আছে ধুইয়া সেরা আবার ভিতরে দিয়া ছাটনাটি সোজা করে সেলাই কইরা দিয়া দিছে। এরপরে করছে কি তা চাচা, একটা বুড়াকে আপনি চিনতেন না, এটা এরকম গাদার মতো, এটার উপরে আমার তুলছে, জিব্রাইলও বইছে, বইয়ে বইছে শক্ত করে দইরা বইয়া, শক্ত করে দইরা যখন বইয়া শাসি সু করে একটা উড়াল দিয়া গেছি গা মসজিদে আকসার সামনে। আবু যে কই গেছলা, কই গেছলা কইলা, কই মসজিদে আকসা, কই এই কথাটা রাহ এখনো রাহ, এরপরে কি, এরপরে আর আগ্রহ না, এর দুটা থাকতে পারবা নি, কই থাকতাম পারবানি মানে আমি গেছি এটা কইতাম পারতাম না আমি, কেন এরপরে জানি কিতা কইতা লইস্তা, কয় এরপরে ৭ আসমান ভ্রমণ করে আল্লাহর লোকে দেখা হইয়া জান্নাত জাহান্নাম দেখিয়া, কই হেডি কইও খালি যে মসজিদে আকসাদ দোষ এই দেহে কইও, আমি ২-৪ জন লোক ডাক দিয়ে আনতাছি তার সামনে কইতা পারবানি, কই পারতাম না গেলে হেসা কথা কই মিশা কথা দিয়েছে হেন ডাক দেন নাম নেই, তা হেবারে ডাক দিছে কই এই আমার কর্মী টর্মী যা আছে কইয়াছ, সব দৌড়াইয়া আইসা পরে কয় কি দেবা জাহাল ভাইসা, কয় মোহাম্মদে কিতা কইছ সত্যি, কয় না, ক মোহাম্মদ ক তোমার মুহে ক, এই তোমরা খেয়াল করো শুনো সবাই, তো নবীজি আবার কইতেছে কালকে রাইতে ভিতরেছি উবুরা করো, তা আমার ঢাক দিয়া তুললা ঠান্ডা পানিতে ওষুধ করাইয়া সিনাটারে ফুস দিয়া একটা কলমটা বার করে ধুইয়া টুইয়া সিনা ওই বুড়াকের ভিতরে উঠাইয়া শো করে নিয়ে মসজিদে আকসার সামনে কয় আরও কইতে লইছি আমি থামাই দিছি, তোমরাও আর হইন্য না, আমি সহ্য করতাম পারছি না, এর দূর পর্যন্ত খালি হইনা রহ ওই আমরার ভিতরে মসজিদে আকসার গেছো কারো একটা আত্মীল্লা কয় কাল খাইছি, কবে আইসি কাল কয় হ্যাঁ আইসি, কয় তুই যাইতে লাগছে কয়দিন, কয় ৩০ দিন, কয় আইতে লাগছে কয়দিন, কয় ৩০ দিন, কয় তৈলে যাইতে লাগে যেহেন ৩০ দিন, আইতে লাগে ৩০ দিন, এবার আই বিলে কাল খা গেছে ওহন বিলে আপনার সামনে বই কি তারিখ কইতা, আরে আমরা যে কই মোহাম্মদ পাগল, আমি যে কই তোর তো আমার কথা শুনত না, ওহন হুন কিরকম পাগল, ৬০ দিনের রাস্তা এবারে বিলে রাইতে শেষ রাইত গিয়া আবার বিলে ওহন আমরা সামনে বইয়া রয়েছে। তো মক্কার যারা কাফের আছে তারা সকলে জিজ্ঞেস দিয়ে ভাইসা আপনি আমরারে দমকান ফিরতে, আপনি যে বেটারে পাগল কোন আমরা কি বালা কই, আমরা তো আপনার দলের লোকে এবারে লইয়া বেশি নাচানাচি করে আবু বকর বেচা, আবু বকর বেচা ডাকতে কথাটা শোনান তৈলে আমরা শোনাই নিতাম পরে আমি সুযোগ জানে দা আবু বকর ডাকতে লইয়া আবু জেহেলে পাঠাইছে গিয়া ডাক দিছে আবু বকর বেচা, কই কি ডাক কেন এরা, কই ওই জেহেল বেচা আপনারা ডাকে। তো নবী এই আবু বকর সিদ্দিক আস্তে আস্তে কাবা ঘরের সামনে আইয়া দেহে নবীজি বইয়া রইছে, খুব সিহন কথা খেয়াল করে শুনে, নবীজি বইয়া রইছে সাইরুগুল দিয়া কাঁচারটা বেড দিয়া বইয়া রইছে, আবু বকরে দেখে কলজাটা সিফা দিয়া লাইছে, আর এই অসুখের দলের লোক তো ঠিক নাই, আত্মাতুল্লা লাইছে নাকি নবীর গাও কি হইব,
আইয়াসের ঢুকে সালাম দিছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আবু বকর সিদ্দিক যখন সালাম নবী কো ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কইয়া সারছে পরে নবীজির কেউ কিছু কইছে না, খেয়াল করেন তো না কি সিহন কথা দেখে, কোনো কথা নাই। আবু বকর সিদ্দিক ঢুকিয়া সালাম না দিয়ে আসে জিগায়, ইয়া রাসূলুল্লাহ গত রাত্রে আপনি কই আসলেন? সুবহানাল্লাহ কোন না কেন? এটা কিন্তু প্রথম দেখা আবু বকর সিদ্দিকের লোক, এর আগে দেখা নাই। মেরাজ থেকে আইসা এর আগে কিন্তু আর দেখা নাই। কই গত রাত্রে কই আসলে? কই কে রে, কইতাম কিতাম কে রে, কি হইছে? কই গত রাত্রে দিয়ে আপনি যেই যে ঘরটি থাহে আমি সব দিই তন্ন তন্ন করে তালাশ করছি, কোনো জায়গাতে আপনারে পাই নাই। আপনি ছিলেন কই? বলেন আপনি কই ছিলেন? নবীজি মুস্কি হাসি দিয়া কয়, আমি ছিলাম, তুমি বসো। আবু জাহেল কয়, আমি কইতাছি কই আছি, এবার কথা শুনলাম নাই, তুই ব, আমি কইতে আছি শুনো। তোমরা মোহাম্মদ তোমরা নবী মানুষ হে, এবার বুঝবা নবী কি জিনিস। কই কি হইছে? কয় আর তোমার নবী কয় গত রাইতে মিলে মসজিদে আকসাদ দিয়া এবারে মিলে কিতা কিতা করছে, হ্যান্ড মিলে আরো কই কই গেছি, ওখানে আপনার সামনে বইয়া রয়েছে। আবু বকর তুই সত্য করে কষেন, তুই গেছ আকসার মধ্যে কই গেছি না? কয় কয়দিন লাগে? কয় 60 দিন আওয়া যাওয়া। কয় তোর নবী কি কয়? কালকে রাইতে গেছে ওখান মিলাইয়া বইয়া রয়েছে, তুই কি এটা মানুষ? আবু বকর সিদ্দিক মুসকি হাসি দেয়া কয়, আপনি এটা কি নবীজি কইছেন আপনি কম? কয় আমি তো বানাইয়া কত কত কই, এত কি কই নাকি? এটা এই নবী কইছে তোর সামনে তো আবার বইয়ের পিছনে জিজ্ঞেস করা হইলে, কয় না আমি জিজ্ঞাইতাম না। কি আবার কনফিডেন্স, কি বিশ্বাস, আমি কিছু জিজ্ঞাইতাম না, আপনি কম। আমার নবী কি এই কথা কইছে যে গত রাত্রে মসজিদে আকসাদ গেছে, এরপরে ওখানে হানাইয়া বইয়া রয়েছে, এটা কি কইছে? হ্যাঁ আমরা সবার সামনে কইছে। আবু বকর সিদ্দিক চিল্লান দিয়া কয়, নবী যদি কইয়া থাকে অবশ্যই কইছে। হিন্দু পরিবারে আমার সন্দেহ। আবু নবীজি লাভ দিয়ে উঠতে আসে না, আবু বকরের আঞ্জা দিয়ে বেরো কখনো সুভা দিয়া, আবু বকর রে, আবু বকর তুই শুধু আবু বকর না রে, তুই আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ কইতেন না? 3টা খাস্তা বিস্কুট কিনা পকেট হলে একটা কুত্তারে ডাক দিল। কুত্তাটা আইলে 3টা খাস্তা বিস্কুট এক হাত দূরে দূরে 3টা খাস্তা বিস্কুট খেলাইবেন। আপনি চাইবেন কুত্তাটায় কিতা করে। আমি যা কইতে আসি যদি না মিলে আমারে ফোন করে কইয়েন যে হুজুর আপনি কিতা করলেন, মিলে না দি। 3টা খাস্তা বিস্কুট 3 হাতের ভিতরে হালাইবেন, কুত্তাটারে সাইডা দিয়া চাইবেন কুত্তাটায় কিতা করে। কুত্তাটা যখন পয়লা খাস্তা বিস্কুটে খুব করে মুহ দিয়া লাগবো, পরের খাস্তা বিস্কুটারে একটা ফাউ দিয়া ফাড়া দিয়ে ধরে রাখবো, আরেকটা খাস্তা বিস্কুটে সাইয়া। ঠিক নি রে? একটা খাইবো, আরেকটারে ধরে রাখবো, আরেকটারে সাইয়া থাকবো, কেউ এনে লইয়া জিজ্ঞায়। আমরা হইয়া গেছি কুত্তার মতো, কম্বল একটা গাও দেয়, 6টা স্টিলের আলমারির উপরে সাজাই রাখে, বউয়ের লোক হইতে আলাপ করে, টেম্পার শেষ। গাও দিয়া যেতাম পারতাম না রে, এই কম্বলের জায়গা থাকবো রে, আমি থাকতাম না। তো আপনি যখন বুঝ জ্বালাইছেন কম্বলের জায়গা থাকতো, আপনি থাকতেন না। তো জামাই বউ মিললে একটা না গাও দেন, 6টা এখন তীরের লগে নিয়ে লাগাইছেন কিতে। এই 64 গ্রামও যেই বেডিরা ভিক্ষা কইরা খায়, যে বেডির জি নাই ফুট নাই, এ বেডি একটা খেতা গাও দেয় ঘুমায়, শীতের ভিতরে থরথর কইরা কাফে। আপনি রাইতে 12টার সময় নিজের বউয়ের লইয়া বাড়ুইয়া গিয়া এই 6টা কম্বলটা একটা কম্বল ইটা দিয়ে হালাইয়া নেওগো গাও দিও, দোয়া করো জান্নাতের লেগে মক্কা শরীফ যাও লাগতো না, জান্নাতে তোমারে বিচারবো। ঠিক কিনা? অসভ্য, তুই 6টা কম্বল কিতারে ঢুকিতা করছ। এবার আর ফুতে 3 ফুট 2 বছরের 6টা কম্বল আছে, জামাই বউ একটা গাও দেয় আর 5টা টেক দিয়া রাখছে। তুই মেহমানের লেগে একটা রাখ, জিয়ার জামাইয়ের একটা রাখ। ওই হগিন্নি বেটিটার খবর লইয়া তোর ভাই সারা জীবন কাম করছে, তোরারে মুনি দিয়া খাওয়াইছে, কামলাহি করে খাওয়াইছে, তোরা ডেক দেখছে মাজ্জা খাওয়াইছে। আর যে বেডিটা ঘুমাইতে পারে না শীতের ভিতরে, এ বেডি হলার বেড়া উত্তুইরা ঘর বাতাস লেলিরা ইয়ে, এ বেডিটা হুইতা থাকে বই বইয়া কান্দে। তোর ফরান ফুরে না? তোর খারাপ লাগে না? তুই না মানুষ, তুই কি কুত্তা বেড়া? কুত্তা এনে এরকম 3টা বিস্কুট ফাইলে কাঞ্চা দিয়ে ধরে বইয়া থাকে। তুই তো মানুষ, তুই কেমনে 7টা কম্বল লই উত্তরিশোধ করো? ঠিক কিনা কম? তোর আহল আছে না ফোতার আছে? তুই আইসনি দুনিয়ায়, তোর তো বার হয় না কিচ্ছু। তুই একটা কম্বল দিয়া বাচ্চা গরিব মানুষটা কি তুই কি মরে যাবি কে? তুই তোর আর উপকারে না। হেবি দিয়ে যখন কম্বলটা পাইয়া গাওটা দিয়া যখন শরীরটা মইয়ে উঠবো, 2টা চোখের ফোটার পানিতে পড়বো, এই পানিটা কবুল হইতে কয় সেকেন্ড লাগবো তুই মনে করছো? সুবহানাল্লাহ কোন না কেন? এই পাঠাগার এই কাজ করবেন সব, তালিকা করবে এই গ্রামে কারা শীতের কম্বলের অভাবে
তারা কষ্টে রাত কাটাইতে পারে না, কোন বাচ্চাটার মেয়েটার বিয়ে হয় না বাপ না থাকার কারণে, কোন ছেলেরা কাগজপত্রের অভাবে লেখাপড়া করতে পারে না, এই কাজ করার জন্যই যশোর ইসলামী পাঠাগার। ঠিক কিনা বলেন? যারা হজে গেছেন তারা দেখছেন, আমি প্রথম হজে গেছি 2000 সালে। তখন আমি যখন গেলাম তখন আমার বয়স তো 2000 সালে মানে 24 বছর, অহন তো 24 বছর কম, 25 বছর, তো মোটামুটি আমি জুয়ান। তা আমি যখন গেছি, আমার যারা ভক্ত মুরিদ ওই সৌদি আরবে আছে, তারা কই হুজুর হেরা গুহা চাইবেন না। এবারে হইদার কথা তো অনেক শুনছি, দাদা একটা ক্যামেরা কিনেছিল, একটা টান দিলে ঘুরে, সাইডে দিলে কত করে আওয়াজ হয়। তো এইটার ভিতরে দেখছি হেরা গুহাটা দেখাই রাখছে, এটাতে দেখতাম তো মনে কয় এটা বলি বেশি ওসাদ দিলে কয় জি হুজুর একটু ওসাদ। দাদায় হজের তাই এসে আমার কাছে কইছে, এমনি উফরের ফেল চাইলে হেরা গুহা, টুফিটা ঝিসের ফেল পড়া যেত, এত ওসা হেরা গুহা। তা আমি কই দিলে এটা খুব ওসা কয় হ, আমি কই লও না দেখি না। কাছে গেছি, পরে দেখি যে ফিফটার মতো লাইন ধরে মানুষ হেরা গুহা উঠতে আছে, দেখলাম বেডি উঠতে আছে। তো চিন্তা করে দেখলাম বেডি যদি উঠতে পারে তো আমি তো বেড়াইতে গেল। হ্যাঁ, আমি উঠতাম পারতাম না, বেডি এটা সরম নয় দেখা। তখন আমি পানির বোতল লইয়া উড়া শুরু করানোর আগে দিয়া আমি কই দাদা এসে কইছি উফরের ফেল চাইলে টুপিটা পরে থেকে চাইছেন পরেনি, তা আমি এমনি উফরের ফেল চাইছি পরে। ও মামা হুললাম কিতা ওইলো কিনা পরে না দি, আমি পরে চিন্তা করলাম পরে নাকি রে, পরে বুঝছি ওই যে হজের সময় যে মাথা কামাইছি, বাচ্চা বাচ্চা শুনে কামড় দিয়া টুপিটা ধরে রাখছে, ঘুরে গেল বই, ঘুরে গেল বই, এটা এই ধরে রাখছে কামড় দিয়ে এর লাগে আর পড়ছে। সবাই আল্লাহ না কেন? এই নবীজি হেরা গুহাতে নাম না, আমরা আম্মার ঘর আইছি, আমরা বড় আম্মা, আমরা শুধু আম্মা না বড় আম্মা, আমরা বড় আম্মার নাম হইল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই খাদিজার ঘর আইসে পরে আম্মা জান খাদিজা আবার নবীজিরে খুব কেয়ার করতো। আমরা দেশের বেরিয়েতে তো বেড়াইতে খাইলে খাব না খাইলে নাই, গোসল করছেনি খবর নাই, খাইছেনি খবর নাই, না আম্মা জান খাদিজা খুব নবীজিরে কেয়ার করতেন, মহব্বত করতেন, ভালোবাসতেন, খুব আদর যত্ন করতেন, খেয়াল করতেন কোনো সমস্যা টমস্যা আছে কিনা। চেহারাটা দেখে বুঝতে লাগছে নবীজি ভীত সন্ত্রস্ত, একটা না একটা টেনশনে আছে। সুবহানাল্লাহ বুঝেন না? আম্মা জান খাদিজা নবীজিকে ডাক দেয়া কয় ইয়া রাসূলুল্লাহ, ও স্বামী আমার মুহাম্মদ। তখন তো নবীজি হইছে জানে না, তখন কয় স্বামী আমার ও মুহাম্মদ, এই সৌদি আরবে জামাইর নাম মুঘলন, তারা দুশ্মনে করে না। আমরা দেশে না সকিনার আম্মা, কুদ্দুসের আব্বা এমনি কয় না, এই দেশে তা নাই, ডাইরেক্ট নাম হয় মোহাম্মদ। সবাই পড়েন সাল্লাল্লাহু। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান খাদিজা ডাক দেয়া কয় ও মুহাম্মদ, ও স্বামী আমার, কেউ কি আপনারে কিছু বলছে নাকি? আপনার কি কোনো কারণে মন খারাপ? কেউ আপনারে কিছু বলছে নাকি? লজ্জা টজ্জা দিছে নাকি? নবীজি কয় না খাদিজা, আমি যখন হেরা গুহায় আল্লাহর এক ফেরেশতা জিবরাইল বিলে নাম আমারে আইয়া কয় আমি বিলে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আমি বিলে আজকে থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমিন কর। এর দূর কইয়া সাথে খেয়াল করে বললাম কি হল কথা হলো, খুব গভীর মনোযোগ, আমি কিন্তু বারবার কইতেছি মনোযোগ দিয়ে শুনে। মুস্তাক ফৈজি কালখা বাড়াইতে পারতো না, আবার কোনো কর্তৃপক্ষ কালখা আবার মাহফিলের আয়োজন করতো পারতো, সুতরাং বুঝমতো কামো লাগাই রাখুন লাগবে, ঠিক নি রে? মার হাবা কম একদূর কইয়া সত্যি পরে আরো আগে আমি শৈল জুড়ে ওয়াজ করো, আপনি আরো কাছে আসেন। হ্যাঁ, কয়েকজন সাইডে মুরব্বী থাকলে ভাল লাগে। মার হাবা কয় না রে, দেখেন না তাজু ভাই কই গিয়া বইয়া দিচ্ছে, এবার ওইদিকে ওই ধরনের মতো ফাল দেখে এবার রুফরে ফোরন লাগে।
এখন জোরে জোরে কথা কয় আমি যে মার হাবা কর জোরে কন আপনি ঘুমাই দিচ্ছেন আটটা দিয়ে ফাঁস দিয়ে উঠলেন মার হাবা করে ওইটা গেল না মুসলমান আমিন কর একজোড়া খালি কইছে আমি দিলে কি আমি দিলে কি নবী মোহাম্মদ আমি দিলে নবী এই কথা কইছে পরে আম্মাজান আপনি পকেটে নিতে পারেন না এটাকে মোবাইলটাকে আপনাকে যে আমি 3 বার 4 বার ইশারা দিলাম কি করেন আপনি বইয়া বইয়া ইশারা বুঝেন লাইছে থাক ডরাইছে ডরাইছে হ্যাঁ আমিন কম হ্যাঁ ছেলে এটা বন্ধ যার লগে এখন কইলাম যে উঠতে যাবো তার বিচার হইতো না যে মোবাইল ধরবো তারও বিচার হইতো না বিচার হইব কা যার লগে তো উঠতে গেছে তা তো বুঝে না বুঝতে তো আর উঠলো না সে বুঝেন আপনি তো বুঝেন আপনার লগে আপনার মতো একটা বুঝে মেসে থাকতে তে উঠতে যায় কেমনি তার আপনার দুপুরে পেটে টান দিয়ে হোটেলে দেবে না তারে সরকারি নাকি হলো যা যা কি করতে আছে যে ফলা ইচ্ছা করে এমন করতেছে বেয়াদব গুলা আমিন কম তুমি বেশি মস্করা শুরু করছো তুমি অনেক ফলাফেন ফেনা হলো ফহিরে সুবা দিয়ে দুটো বুটবুটি সরাই লিছি তুমি তো হলো হুজুর চিনছ না হলো হুদুদি কোন লাগে নতুন তো তখন আম্মাজান খাদিজা খেয়াল করো আম্মাজান খাদিজা যখন কইছে আমি দিলে নবী আম্মাজান খাদিজা কি কইছে শুনেন লগে লগে দ্বিতীয় কোনো প্রশ্ন নাই কবে থেকে নবী কে বানাইছে নবী কাল লাগিয়া নবী কত দিনের নবী একটা প্রশ্ন না কইরা সাথে সাথে আম্মাজান খাদিজা কয় আপনি অবশ্যই নবী আপনি অবশ্যই অবশ্যই কি নবীজি এখন আশ্চর্য হয়েছে এতক্ষণ যেমন তেমন হন আচ্ছা আমি কইছি জিব্রাইলে কইছে নবী তুমি বুঝতে কেন আমি যে নবী কোনো কথা নাই বার্তা নাই তুমি যে আটকা কইয়া বইছো যে আপনি অবশ্যই নবী তুমি এতটা সাক্ষী দিলা কি বুঝছা এবার আম্মাজান খাদিজা কান্দা দিছে চোখের পানি ছেড়ে দিছে স্বামী আমার আমি আজকে বুঝি নাই আমি বুঝছি অনেক আগে আমার আগে 2 জন স্বামী ছিল আমি সংসার কারে কয় বুঝছি আমারে বুঝান লাগতো না সংসার কারে কয় আমি সব বুঝি সংসার কারে কয় তারপরেও কেন আমি আবার আপনাকে বিয়ে করলাম আপনি জানেন না কি যেই দিন আমার পুঁজি ছিল আপনার পুঁজি ছিল না আমি তখন মক্কায় একটা ভালো মানুষ খুঁজতেছিলাম যে একটা ভালো মানুষ যদি পাইতাম আমার পুঁজিটারে কাজে লাগাইতাম আম্মাজান খাদিজা তো কে পাইল বেড়ি মানুষ এবিড়ি আমরার আম্মার আরো আগে 2টা বিয়ে হয়েছিল 2 জন আব্বা ধনী মানুষ ছিল তা তারা যে মারা গেছে তেহারি এবিড়ির কাছে তো আবার আমরা যে নানা উনিও ধনী মানুষ ছিল তো নানাতে পাইছে 2 স্বামীতে পাইছে 3 জায়গাতে টেহা পাইয়া তৎকালীন জমানা মক্কার ভিতরে 2-3 জন ধনীর ভিতরে আম্মাজান খাদিজাও একজন সুবহানাল্লাহ বলেন না এবিড়ি বেডি মানুষ এবিড়ি সিরিয়া যেতে পারে এবিড়ি ব্যবসা করতে পারে দহন খুলে বয়ে থাকতে পারে আবার এবিড়ি হইল ভদ্র এবিড়ির উপাধি ছিল তাহারা তিনি পবিত্র সুবহানাল্লাহ বলেন না ফাজিলের ভিতরে নাই ফাজিলের ভিতরে নাই আমরা দেশের তারা তো স্বামী বিদেশ গেলে এই ঘরটার ভিতরে ফলাফলের একটা আড্ডা থাকে খাইনি রে জামাই দেশ নাই বেড়িটা 2 ফলাফল লইয়া টেলিভিশন চায় খেলা চায় ফলাফাইলেও খেলা চাউনের লেগে টেলিভিশনের অভাব এই ঘরটা ছাড়া ফলাফাইনে খেলা চাইয়া মজা পান এই ঘরটাতে ভিডিও আবার ফলাতে মুড়ি টুড়ি বানাই দেয় সাথে চলছে ঘরটা বড়া বড়া থাকে জামাই যে নাই টেরে পায় নাই ভিডিও আসেনি রে এই অসুখ না ধ্বংসকে আমরা হুদু দিয়েছি ধ্বংসের কারণ ছাড়া ধ্বংস হয় না ছিদ্র ছাড়া নৌকার ভিতরে পানি উঠে না কারণ ছাড়া ধ্বংস আসে না ঠিক কিরকম
পানিটা কোনো হুদুদি বড় বড়ই উঠছে না, নৌকার নিচে অবশ্যই ছিদ্র আছে। আমরা সমাজ দ্বারে আমরা ছিদ্র ছিদ্র করে লাইছি, ওখানে অপসংস্কৃতি ঢুকতে ঢুকতে আমরা ধ্বংস হয়ে গেছি। ধ্বংস একদিন হয়েছে, আর নইলে একটারা একবার ভোট পাইয়া ক্ষমতা গেছে, আমরা তো কোনো না করছি না, ভোট পাইব ক্ষমতা যাইব, এরপরে 17 বছর সারণ নাই। কারণটা কি? কারণটা কিটা? একবার ফাঁস করছে, আমরা তো কইছি হতে গেলে গেছে, এরপরে কামড়ালে ফেল করবো, আবার কামড়ালে ফাঁস করবো, আবার কামড়ালে ফেল, আবার কামড়ালে ফাঁস করবো। তারা এদো আমরা কারা? আমরা কি আমরা কিছু কইছি? তো তারা এদো একবার ফাঁস করবো ফেল করবো, ফাঁস করবো ফেল করবো। তারা যখন আনজা দিয়ে দৈরা বইয়া দিছে আর ছাড়তো ছাড়া, তখনই তো ফেসটা লাগছে। আর এই লুকানটা যে বুঝানটা যে কথা কোন লাগে না, তো টেলিভিশনটা খুললে খেলা হবে, তুই যে খেলো, তোর শরীর বালা, তোর ওপেনার সার্জারি হয়ে রয়েছে, তুই দৌড় দিতে পারবি না, খেলতে পারবি। ফলাফাইনে যখন নামবে কইছে আইএম, এবার উঠতে দিচ্ছে দৌড়, তো লাভ হইল কি? তা খেলা হবে কইয়া হলো তো বুঝ করে কথা কোন লাগে না। তুমি পারতা না, জানো খেলা পারতা না, এরপরে কয় খেলা হবে। তো ফলাফাইনে যখন ডাক শুনতে 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 অতিষ্ঠ কত লাইন বানালো, আর আল্লাহ যা করে কব ও ফলাফাইনে নামছে প্লেয়ার নাই বাইকে গেছে, খেলা হবে। কথা কইতে বুঝ করে কোন লাগে না। তোমার শৈলবালা এটা বুঝ করে তো তুমি কইবে যে আমার শৈলবালা না পারতাম না রে আমি, তো তো তুমি খেলা হবে, এটা কম করতে দেও দেখো তো এটা মানুষ করেন। আচ্ছা যাই হোক, এটা কথার লোক কথা আছে, দুই কথা কই আলাইছি, এটা শ্বাসের শেষ। আমিন কও। আবার আম্মা জান খাদিজা, কথা মনে আছে নি রে? আবার শ্বশুর আম্মার আমার কথা শুনতেছে নি? আব্বাই যে বিদেশ গেছে, কি কারণে গেছে? খরচ কষ্ট করে রে। আমরা দেশটা ছিল 56,000 বর্গ মাইল, এই দেশটার ভিতরে 18 কোটি মানুষ, জায়গা জমি সবজি মিল্লা চাষ করলে আমরা গৃহস্থ বেশি হইয়া যাই, আমি খেত কম হইয়া যাইব গা। এর লেগে আমরা তারা এই বিদেশ গিয়া কষ্ট করিয়া, আমি দেখি আইছি না কি মেহনত করে মরুভূমির ভিতরে রে, এটা নি গরমে বইতে পারে না। কম্বল আমরা যেসব গাও দেয় শীতের লেগে, আর এটা কম্বল ভিজাইয়া গাও দিয়ে বইয়া থাকে, আমি নিজে দেখছি। আমি এটা কিটা কয়, ওই কম্বলের ঠান্ডাটা শরীরটা কিন্তু ঠান্ডা রাখে। এত মেহনত করিয়া হেবাটায় টেহা কামাই করে, আর এবি দিয়ে ফলাফাইন লইয়া ঘরটার ভিতরে একটা আড্ডা মাইয়া টেলিভিশনটা লাগাই দিয়া এটার একটা সিনেমা হল বানাইয়া এবিডির মোবাইলটার ভিতরে 2,500 থেকে 3,000 নাম্বার, অটোওয়ালার নাম্বার, সিএনজিওয়ালার নাম্বার, দোকানদার। এবিডিরে বাজারও চিনে না এমন কোনো দোকানদার নাই। আম্মা গো, আপনি মরতেন না আম্মা? আপনি কি সারা জীবন দুনিয়া থাকবেন? আপনি কি শুরু করছেন আম্মা? এবার বিদেশ এবিডি আজাই না হইছে বাজাই না। আহা আহারে মুসলমান রে, আহা মুসলমান। আম্মা জান খাদিজা 3 জায়গা থেকে টাকা পেয়েছেন, আগের 2 স্বামী আর আমাদের নানা, 3 জন ছিলেন ধনী। আম্মাজান খাদিজা বিশ্বস্ত একটা পার্টনার খুঁজতেছিলেন, ব্যবসায়িক পার্টনার। যখন যারে জিজ্ঞেস করে ভাই মক্কায় কে আছে বিশ্বস্ত আমানতদার, সবাই একটাই রায় দেয়, এই জাহেলিয়াতের জামানায়, অন্ধকারের জামানায়, এই অসুভের মেলায় একটা মাত্র ভালো মানুষ আছে, নাম তার মুহাম্মদ। এবারে যারে জিগা তে নবীর ব্যাপারে সাক্ষী দেয়, এবার মিশা কথা তো নাই। এবার টেহাটুহা মাইরা যেমন বাটফারি সিটারি পাইতা না, উনি খুব বিশ্বস্ত মানুষ। আমরা অনেকে টেহা পয়সা আমানত আলাদা নয়াসটা বন্ধ করো মাইকে, যে আমরা অনেকেই ওনার কাছে টাকা পয়সা রাইখা চাইছি, উনি মাইরা দেয় না, উনি রাইখা। আরে কথায় তো কথা বাইরা যে গেতে আছে, কি আমানতদার নেই। যেই দেশের মানুষ এবার মারতো ধরছে নবীজিরে, যেই দেশের মানুষ হগলে মিল্লা হেতার হাঁটতে হাত হলো নবীজির কাছে, সুবহানাল্লাহ কইতেন না? তারা মিটিং করে নবীরা বেড়া লাগবে, অথচ এই হেতার কানের জিনিস এবিডির টেহা হেবিডির টেহা সব নবীজির কাছে ফটলা বান্ধে আমানত রাখছে। তখন তার ব্যাংক নাই, ওনার কাছে রাখলে আমানত ঠিক থাকে। আবু জেহেলের রাখা রাখা চাইছে, ওই কাপড় দিয়ে ফেসাইয়া রাখছেন, টেহা তো খাইছে, কিন্তু কাপড়টা বাড়িতে চাপাইয়া খাইয়ে নিচ্ছে। আমরা দর্শক দেখছেন না, অনেক মেম্বার চেয়ারম্যান ভালো আছে, কিন্তু অধিকাংশ দেখবেন গন্ধ খায় খায়, বস্তাটা বেড়াইয়া ভিজাইয়া নরম নরম কইরা নোলা দিতে খায়।
হুদা ঠিক 3 বেড়াইয়া না 3 আইছে 3 দোস্ত মাতার 3 হে 3 বেড়াইয়া খাইয়া বইয়া রইছে হগিন্নি বেদিন লাইকা বিস্কুট আইছে হ্যাঁ বিস্কুট হাতে খাইয়া বইয়া ঠিক কিনা কও সবাই সাক্ষী দিছে নবীজি বিশ্বস্ত কথা মনে আছে নি এবার আম্মাজান খাদিজা ওনার একটা প্রিয় দাসী ছিল ওই দাসীরে পাঠাইছে যাও গিয়া সেটা খবর লও উনি ব্যবসা করবেন নবীজিরে ভাইয়া কইছে ও একজন ভালো টেহাওয়ালা মহিলা আপনার লগে ব্যবসা করতে চায় আপনি রাজি নি নবীজিকার নাম কি তা কয় খাদিজা সাসার লগে বুঝা সাসার লগে কারণ সাসার অধীনে আছে তো নবীজি আব্বা মারা গেছে জন্মের আগে আম্মা মারা গেছে 6 বছর বয়সে 9 বছর বয়সে দাদা ইন্তেকাল করছে চাচা আবু তালেবের বড় নবীজি আছে আহা কত কথা কোনো কষ্ট হয়নি আপনারা আমি কইলাম ঘড়ি চাই ওয়াজ করি না যতক্ষণ আমার ওয়াজ করে আইনা মজে এতক্ষণ পর্যন্ত থামি নাই কোনো অসুবিধা বলি হলো আপনি কি নাই আছে আছে অনেক মানুষ আছে ওই দেরি হইব হলে ঘুমায় বললে আচ্ছা ঘুম টুম পাই হ্যাঁ নিয়ত করাও হ্যাঁ দিন না না এবার দিনও ঘুমাই যাইছে বুদ্ধি করে কি সিহন মানুষ রে মার হাবা কানা দো আমরা কেউ উডন নাই লড়ন নাই চতুর্দিকে চাওন নাই খালি আমরা কথা শুনতেই থাকবো আর দোয়া করতে থাকবো আল্লাহ যেন আমারে তৌফিক সবাই বলো এবার করছে কি এখন যখন ওই ফাটাইছে নবীজি কি কইছে বুঝা কম আব্বা এনা নাই আম্মা এনা নাই দাদা এনা নাই শাসানা আছে শাসার লোকে পরামর্শ ছাড়া কই কেমনে আচ্ছা শাসার ঘরে নবীজি গেল কেমনে এখন আবার একটা ঘটনা আছে এটা কি কয়ে নিতাম রে যখন দাদা আব্দুল মুত্তালিব ইন্তেকাল করছে নবীজি দাঁড়াইয়া কাঁদতে আছে এমন সময় চাচা আবু তালেব দিয়া কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহু আকবার নবীর নাম শুনলে কি পড়তে হবে এই দুটো আপনি আলেম ওলামার আপনারা কইলে হইলে তারাও কয়ে নিল তারা কে তো ইয়ানি তারা হুজুরে কয় না তারা কইয়া কি বিপদ করে লেগে তো কয় না মুহাম্মদ তোর কি কপাল আব্বা জন্মের আগে নাই 6 বছর বয়সে আম্মা নাই 9 বছর বয়সে দাদা হারাইছ তুই যাইবি কো আমারও সুটটা বেশি টেহা পয়সা কম আয় আমরা ঘরে আয় চাচা আবুল আহাব আফন চাচা টেহা ওলা আসিল নবীজিরে নিছে না আবু তালেবের মনটা বেশি নরম লইয়া গেছে তাই আত ধইরা আবু তালেবের স্ত্রীর নাম ছিল ফাতেমা ইয়া ফাতেমা কই গো আমি দয়াহানে আপনি কয় কি হইছে কয় তারে চিনছনি একটু কমাও কয় তারে চিনছনি কয় হ চিনছিতে মোহাম্মদে কয় আবু আব্দুল্লাহ ভাই সাহেবের ফুতে তার আব্বাও নাই আম্মাও নাই দাদার কাছে আসিল দাদাও নাই তে যাইব কো আমরা ঘর লই আইছি আরে মাইকটা কমাইতে কিছু তুই কি বাড়াইতেছ ধরছে কমাই তো তোমারে বললাম না কমাইতে তো কুয়া দিল কেন আমিন বলো জোরে বলেন না মাইক তারে ফিসমরা বন্ধে হতাই না মাইক ধরবা না মাইকের গুতাগুতি মারাত্মক ক্ষতি করে এটা বুঝতে কত এটা বাড়লে কমলে গলার ইয়া ঠিক থাকে না স্কেল ঠিক থাকে না খেয়াল রাখবে আমিন কন জোরে কন এবার গিয়া সেরা স্ত্রী নাম হইল ফাতেমা গিয়া কয় ফাতেমা তার আব্বাও নাই আম্মাও নাই দাদা ছিল দাদাও নাই ফাতেমা গো তার বয়স মাত্র 9 বছরতে যাইব কার ঘরে থাকবো কই যাইব কেড়াই দিয়া খাওয়াইব আমার তো ভাতিজা আমার তো রক্ত তুমি যদি একটা কথা দাও তাহলে আমরা ঘরে রাখাম না হইলে রাখতাম না কই কি কথা কর আমার তো বাচ্চা কাচ্চা বেশি
যদি রান্না হওয়ার পরে তুমি কথা দিবা আগে মোহাম্মদ খাইব তারপরে আমার বাচ্চারা খাইব, তুমি কথা দিলে আমরা করো রাহা, নাহলে আমার এই অবহেলা সহ্য হয়েছে। বাতিজারে অবহেলা করবা, তোমার ফুতাইতে আদর করবা, আমি নিজে নিজে আমার কষ্ট পাই, দরকার নাই তে যেন মধ্যে রেহানো যাও। কিন্তু যদি আমি রাহি, তুমি এই ওয়াদা করো না। ফাতেমার মনটাও আসিল নরম, চাষির মনটাও আরো নরম। চাষিয়ে কান্দা দিয়া পায় মোহাম্মদ আয় আমার কাছে আয়, তুই আল্লাহ সাক্ষী আমার ঘর রান্না হইলে তোর আগে আমার জিফু তো খানা পাইত না। নবীজি আবার এটা মনে রাখছে, ও মনে রাখছে। যখন আম্মাজান খাদিজার লগে, আচ্ছা এটা পরে কই, বিয়ার হইয়া লোক, এখন আমরা কথাটা কইলে ভালো হইত, মার হাবা কইতেন না। এখন আম্মাজান খাদিজা যখন প্রস্তাব দিছে দাসী দিয়া, যে একটা ভালো মানুষ চাই, আপনারে পছন্দ হয়েছে, আমার বান্ধবী, আমার মালিক, উনি অনেক টাকার মালিক, আপনি ব্যবসা করবেন নি, মেহনত করবেন, আপনি টেহা দিব খাদিজা, লাভ দইব সমান সমান 50-50, আমরা লাভ ভাগ করে নেব, রাজি? নবীজিকে বুঝা কন লাগবে। আবু তালেবের লোকে বুঝা পরে কয় ভেন্ডিটা খারাপ না, এবারে একটা সুনাম আছে, টেহা পয়সা যেহেতু আছে, তুইও গরিব মানুষ, ব্যবসা না করবি, আর তোর তো ইনশাল্লাহ টেহা পয়সা আপনার ভিন্ন অভ্যাস নাই তো তোর, তো সুতরাং তুই কর, এটা কর। ব্যবসা করতে গেছে খাদিজা, কত ভদ্র মহিলা দেখে, এই ব্যবসায়িক পার্টনারের খেদমত করার জন্য এবারে আলগা একটা কর্মচারী নবীজির লোকে দিয়া দিছে, তোমার কাজ হইল ওনার ভালো মন্দ দেখা, আর কানে কানে কইয়া দিছে খেয়াল করবি মানুষটা কিরকম। সুবহানাল্লাহ কইতেন না? ব্যবসা করে আইসে, লম্বা ঘটনা, সবটা বলা আমার উদ্দেশ্য না, তইলে সব কথা কইতাম ফাইতাম না। ব্যবসা করে আইসে পরে এই বছর মক্কা শরীফতে একটা কাফেলা গেছিল সিরিয়ার, সবাই মিল্লা যেই লাভ করছে, নবীজি একা সবার চাইতে বেশি লাভ করছে। মনে করেন 20 জন গেছে, 19 জনে যেই লাভ করছে, নবীজির একলা লাভ না, 19 জনের পিছিয়ে হেলাই গেছে। সুবহানাল্লাহ কইতেন না? তারে 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 বসা, এদিকে আসো, ওডো 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 ওডো, জান তো উঠতে গেছে, হ্যাঁ নয়, হ্যাঁ জান তো উঠতে গেছে, হ্যাঁ নয়, হ্যাঁ ঠিক আছে, চিন্তাও করো না, উঠোনের চিন্তাও করো না, তবা কইরালাম। মার হাবা কন, যেরকম মার হাবা। লাভ হইছে পর আম্মাজান খাদিজা বেজান না খুশি? খুশি হইয়া 50-50 ভাগ করার পরে আরো বেশি কিছু টেহা নবীজিরে দিয়া কয় আপনার উপহার। সুবহানাল্লাহ কইতেন না? নবীজি টেহা লইয়া উপহার লইয়া নিয়ে চাচারা ধরে, চাচা পারছিলেন যে এই লাভ হইছে। আরে আমি না না, এটা আপনার দাবি কিতা করাম, টেহা দিয়ে আমি তো আপনার ঘরে গাই, তা আমি টেহা দিয়ে কিতা করাম, এটা আপনার কাছে। সুবহানাল্লাহ কইতেন না? কি নবী ওইটা, কি নবী? তখনও তো নবুয়ত প্রকাশ পাইছে না, 25 বছরে না বয়স। মুসলমান, চশুর মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, হিসাব নিকাশ শেষ কইরা আম্মাজান খাদিজা কর্মচারীদারে ডাক দিছে, মানুষ কিরকম? সুবহানাল্লাহ কয় না? কর্মচারী কয় মানুষ কিরকম কইতাম পারতাম না, তবে সফরে আমরা সবাই কাজ ভাগ কইরা নিছিলাম, কেউ লাকড়ি কারণ, কেউ তরকারি করন, কেউ বাজার করন, কেউ গাট্টি ধরন, এই সবার ভাগ। এই মোহাম্মদের ভাগে পড়ছে এই বাইরা বাইরা মানুষের খাওয়ান শাহিদারি করন। আমরা যতদিন সফরে ছিলাম আমরা সবাই খেয়াল করে দেখছি, সবাই খাইয়া সারলে থাকলে উনি খাইছে, নাইলে একটা দইরা জীবনের লবণও চাইছে না। কি মানুষ কাদা, এটা উঠতে চক্কাইয়া উঠে, দাও দিয়া কেউ চক্কাইব, ঠিক কিনা কও? দাও দিয়া চক্কাইয়া কেউ কাদা বানাতে পারবো? এটা উঠতে চক্কাইয়া উঠে। নবীজি বাড়ুইতে এমন ভাবে বাড়ুইছে গোটা পৃথিবীর মানুষ বুঝ জ্বালাইছে এটা যেমন তেমন মানুষ না। সুবহানাল্লাহ বলবেন? কই কি দেখছ? ওই জীবনে উনি ওই যে আলগা একটা গুস্ত মুহ দিয়ালাম আছে না, এটা তো আমরা দেখছি না,
খাইয়া সরলে থাকলে খাইছে কোনোদিন না খাইয়ে ওর সুবহানাল্লাহ কইতেন না? শাহিদারে না খাইয়া রয়েছে। আপনি যেটা যেমন তেমন কথা মনে করছেন, লাইনটা এক লাইন, কিন্তু কথাটা কয়েকটা পৃষ্ঠা, ঠিক নয়? সাতটিখানি কথা মনে করি। জিগাইছে মানুষ, বুঝলাম বুঝলাম, আর কি দেখছ? কর্মচারীরে জিগায়। কর্মচারী কয় এবার রইদের ভিতরে আর্ত ফার্ত, আমরা ডরে গিয়া গাছের নিচে বইয়া থাকতাম, মাথা নি ফাইটটা যে গিয়া রইদে। এবার দেখতাম রইদে দিয়ে আটটা যায়, আমরা চিন্তা করতাম এমনি আরে কেমনে রে। উপরের দিকে তাকাইয়া দেখতাম একটা মেঘমালা, মেঘের একটা টুকরা ওনার মাথার উপর দিয়া, উনি যে হেন যায় মেঘটাও হেন যায়। তার কিটা দেখছ? ওই দেখছি উনি ফাত্তরের উপরে দিয়া ফাতফাত করে আসছে দিকা। আপনি বললাম কোন ইচ্ছা পাথর ইডের সুরকির উপরে দিয়া আপনি কিন্তু আটতেন ফাটতেন না, খালি পাবে ভূতা খাইলে এরকম ওমা বুকে উঠন লাগে। ভূতাটা কোনো সাংঘাতিক বিষয়। নবীজি এরকম পাথরের উপরে দিয়া বড় বড় একটা দিকা কোনো ওমা বোকা আরে কুস্কিতে এরকম কেমন আরে কাম করতে চিন্তা কেমন আরে তো পরে কিতা করছ? নবী যখন এবারায় যখন আটটা যায় তখন আমরা ফিসে দিয়া গিয়া পাথরটা দইরা চাইতাম, এটার উপরে ফাড়া দিয়া কেমনে গেল। হাতে নিয়ে দেখি নবীর সম্মানে পাথর তোলার মতো নরম হয়ে গেছে। কি নবী আমার, কেমন নবী আমার। আম্মাজান খাদিজা কয় অবশ্যই আপনি নবী। কথা মনে আছে নাকি? কয় কেমনে বুঝলাম? কয় কর্মচারীর মুখ যখন এই কথাটি শুনলাম, আবার লাভ করলেন হগলে মিল্লা যায় কাপ নেতা, তখন বুঝ জ্বালাইছি আপনি সাধারণ কোনো মানুষ না, না হইলে ম্যাগের টুকরা আপনার উপরে আড়ে গিয়েত, ফাত্তর আবার তোলার মতো নরম হয়ে গিয়েত। বুঝ জ্বালাইছি আপনি কিচ্ছু একটা ওই দেন, শুধু ঘোষণাটার বাকি। তখন আমি চিন্তা করলাম যদি ঘোষণা যেই দিন আসে উনি যদি আরেকজন মহিলারে বিয়া করে তো নবী তো থাকবো হেই গড়, আমি তো খবর পাইতে দেরি হইব। এর লাগে বুদ্ধি কইরা বিয়ার প্রস্তাব দিয়া আপনারে আমরা গড় লই আইছি, প্রথম যেন খবরটা আমি প্রথম খবরটা যেন আমি। বিয়ার লাগিয়া তো ঠেহা আসিল না আমার, সংসার কারে তো আমি বুঝছি। এর আগে আমি 2 জামের সংসার করছি, আমি লালায়িত না, কিন্তু আমার চিন্তা ছিল আপনি কিচ্ছু একটা হবেন, এটা আমার ন্যূনতম কোনো সন্দেহ ছিল না। যখন কিচ্ছু হবেন তখন যদি আমি কাছে না থাকি আমি জানবো কেমনে? এই দিনটার অপেক্ষায় ছিলাম, এই আজ্জার দিনটা। সুবহানাল্লাহ। আমি জানতাম ঘোষণাটা পাইলে আপনি আমার কাছে প্রথম আইসা শেয়ার করবেন। নবী গো, ও নবী, এই জন্য আমি শুইনাই বলে ফেলছি আপনি অবশ্যই নবী। নবী যে আচ্ছা খাদিজা তুমি যে আমার নবী কইছো, আমার যদি কি তা দেখছো কওছেন? যারা ভালো মানুষ তারা আরো ভালো হইতো চায়, বউয়ের জিগায় আচ্ছা এখন তো মন ভালাই, আচ্ছা এমনি আমার ভিতরে কোনো দুষ্টুস তোমার নজরও পড়েনি? জামাই বউয়ের জিগায়, বউয়ে জামাইরে জিগায়, এটা হলো আদর্শ পরিবার। কারণ বউ জামাই তারা ইনস্ট্যান্ট আউট, ভিতর বাহির প্রকাশ্য গোপন যেমনে জানে এটা কোনো অন্য কেউ জানে না। জামাইর যে কি দোষ হ্যাঁ কইছে, কয় হয় একটা সমস্যা আছে আপনার, আপনি তো ঘুমাইলে টের পান না, আপনি বললাম ঘুমের ভিতরে নাক দেহে, আপনি বললাম একটু ডাক্তার দেখাই নেবে, এটা বউয়ে কইছে। তো খারাপ কি? বউয়ে না কইছে তো হুতে বেড়ায় বউয়ের লোক, তো বউয়ে কইতো নাকি ইয়া কত ইচ্ছা করে বউয়ে কইয়া দিছে। তারপরে হুমি ওষুধ খাইছে, মার্শাল্লাহ হন যে ঘুমা কোনো শব্দ নাই, মার্শাল্লাহ। হ্যাঁ মারহাবা কর না কেন? নবীজি কাছা তুমি যে আমার নবী কইলা কি বুঝছা? নবী কইলা কসেন কুদ্দুরা তুমি কি দেখছো আমার কাছে? আমি 7টা জিনিস আপনার ভিতরে পাইছি যেটা এই মক্কায় একটা মানুষের ভিতরেও নাই। সুবহানাল্লাহ বলুন। কয়টা? কয়টা? 1 নম্বরে
আপনি কখনো ওয়াদা খেলাফ করেন না। সুবহানাল্লাহ কয় না? কত বড় কথা এটা, কত বড় কথা। আপনি কোনোদিন ওয়াদা খেলাফ করেন না। 2 নম্বরে আপনি আমানতের খেয়ানত করেন না। 3 নম্বর আপনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না। 4 নম্বর কোনো অভাবী মানুষ আসলে আপনি কখনো খালি হাতে ফিরাই দেন না। একটা কথার ওজন কয় গুণ কইরা এই সাইডটা আপনার কাছে আমি পাইছি। আচ্ছা ও আম্মাজান খাদিজা নবীজি তারা স্বামী স্ত্রী, তা আমারও 2 স্ত্রী আছে। আপনার আছে না? আসেনি জীবিত? আপনার আসেনি? আপনার আসেনি? মুসাব্বের আসেনি? আপনার আসেনি? আপনি দাড়ি বলেন না কেমন তাইলে? ইয়ার ভাই, স্যারের ভাই আপনার না? সালাম সাহেবের ভাই। আমি তো কই কি স্যারে মারতে লাগে রে, মারতে লাগে। মনে করছে মাতলে যদি কন লাগে যার যত হ্যাঁ এটা করেন না, এটা করে টাকা পয়সা জমাইতেন। মার হাবা কয় না রে, কয়টা কয়টা। আমরাও তো স্ত্রী আছে, আমরাও তো স্বামী। আচ্ছা তাহলে আজ একটা পরীক্ষা হয়ে যাবো মাহফিলতে গিয়া। নবীজি যেমন জিগাইছে আমি কিরকম, তত আম্মাজান কইছে আপনার ভিতরে 4টা জিনিস পাইছি। আজ যে আপনারা মাহফিলতে গিয়া কইবেন যার কোনো ফিটাফিটি হইতো না, মাহফিল চাইছি মন ভালো আছে, কোনো ফিটাফিটি হইতো না, খুশি মনে কছেন আমি কিরকম। তখন দেখবেন এই যে ভিতরের কথা বড়বড়াই আবার কি আছে, ও খালি অবয় দিয়া লইয়েন, দেখবেন আপনার কয় জাতের দোষ। মানুষ তো খারাপ না, এই দিন দুপুরে লায় না গরুর লোকে না ফেরে আপনি ঘুমুর করে কি চালাইলেন। আসেনি রে খাচ্ছা তখন আসেনি। আপনি যদি ওখান বাইক গিয়া কর নাগাইশের ফিসা বুঝরে কইছে অলি অলি এবি দিয়ে দেখবেন আইসাইতে সেইটা মারা যাবো অলি, বিড়ির গন্ধে আটন যায় না লোকে দিয়া অলি এগুলো জানা থাকবে অলি অলি উঠেছে। আপনার ওয়াইফ আপনার অলি মানে না। আর নবীজির ওয়াইফ আমাদের আম্মা খাদিজা খালি পয়সা আমি মিলে নবী একটা সেকেন্ড দেরি নাই রে, লগে লগে সবার কাছের মানুষটা সাক্ষী দিয়া লাইছে আপনি অবশ্যই নবী। এটা কোনো টেহা খাওয়াইয়া সাক্ষী লইছে না, এটা কোনো ঘুষ দিয়া না, ফার্ম দিয়া না। আমরা দেশে তো মানুষের টেহা খাওয়াইয়া না, তুমি কত কায়দা করো, কিন্তু ডর দেখাইয়া কায়দা করো, মামলা দিয়া কায়দা করো, পুলিশ র্যাব গোয়েন্দা লাগাইয়া কায়দা করো। আমার নবী কোনো কায়দা করে নাই, একেবারে স্বতঃস্ফূর্ত ভাবে আম্মাজান খাদিজা রায় দিছে আপনি অবশ্যই নবী, ঠিক কিনা? শেষ না দেখো আম্মাজান খাদিজা কয় আপনি যদি নবী হন আমি আপনার কইলে উম্মত হইতাম। 1 নম্বর আত্রতেন আত্রতেন তো নবীজি হাত বাড়াই দিছে। আম্মাজান খাদিজা আপনি সুমা দিয়া কই কিতা পড়ন লাগবো পড়াই যায়। আল্লাহর নবী পড়াই দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। সবাই কোন আলহামদুলিল্লাহ। ইসলাম কি শেষ না শুরু? হ্যাঁ মাত্র শুরু। আল্লাহর নবী এখন খাদিজারে লইয়া খুব খেয়াল সিহন কথা দরজা বন্ধ কইরা তারা নামাজ পড়ে। নবীজি কয় আল্লাহু আকবার, ওই আতালগি দিয়া কানের কাছে নেয়, কোমরের কাছে নাভির নিচে বান্ধে, সূরা পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তখন নবীর ঘরের ভিতরে আলিয়ে আছে। এখন তো প্রশ্ন জাগে নবীর ঘর আলিয়ে গেল কেমনে? প্রশ্ন জাগে না? আলী কি আপন ভাই না স্বাস্থ্য ভাই? কি ভাই? স্বাস্থ্য ভাই। স্বাস্থ্য ভাই গেল কেমনে ইয়ার ঘর? ভাই সাহেবের ঘর কেমনে গেল? এই যে কইতাম যে হেপলা কই আপনাকে বিয়ার পরে কইতাম, এই যে বিয়ার পরের ঘটনা। নবীজি বিবাহ যখন হয়েছে আম্মাজান খাদিজার লগে পছন্দ হয়েছে, তো ব্যবসাত লাভ হয়েছে, হুন্না লাইছে, আর লেগে বিয়া করে লাইছে। এখন নবীজি বাসর করো
কইবে কান বাসর করো কান আম্মাজান খাদিজা কয় কান্দেন গেরে আমি যে সাসার ঘর আসলাম এবার আর ফলাফাইন বেশি কামাই করেন না কম যেই কষ্টে আমরা চলছি তোমার গড়াইয়া তো দেহি টেহার অভাব নাই খানার অভাব নাই আমি আমার যে খারাপ লাগতেছে চাচার কথা খালি ফরন পুরে আমি দেয়া তোমরা করে মজার মজার খাইতে আসি আমার চাচার ঘরে জানি চুলে আগুন জ্বলছে কি ডবি না আরে কি ডবি না সুবহানাল্লাহ কয় না তো চাচার ঘরে জানি আগুন জ্বলছে নি চাষি আমার ফুটের মতো আদর করছে আমি বাতিজা এরপরে চাষি আমারে না খাওয়াইয়া এটা নিরে খাওয়াইছে না তো কয় তো আপনার কি মত কিতা চাচারে যদি উপকার করতাম পারতাম কই কি উপকার করন যায় তো নবীজি কয় যদি একজন সুইটা সেটা আমরা করে লই তবে আমি তো খালিয়ে একজন লই যেতাম ফলে চাচার ঝামেলাটা কম লই কত লোন না যায় তা আমি বললাম কিছু কইতাম না তুমি কই খাদিজারে কইতেছে তুমি কইবা আমি বললাম কিছু কইতাম না খাদিজারে গেছে ঘরে গেছে তা খাদিজারে দেখেছে আলী কয় আরে আবু তালেব চাচা শ্বশুর কই কিতা গো বউ কিতাতে লই আইসো কে রে কান দিদি আপনার ভাতি যায় কান দেখো কে রে আপনার বিলের সমস্যা টমস্যা তা আমি নিয়ত করছি আপনার ভাতি যায় কইসা না ওই যে কই গেছে হিয়াই দিছে তো সুবহানাল্লাহ না কেন আমরা তো ঘরটা খালি আমি আর আপনার ভাতি যায় তো চিন্তা করে দেখলাম এই আমি হেতরা এই শুধু আপনার একটা বাচ্চা নিতাম ফলে কত তারে কও না কারে পছন্দ করে নিবুনি তো নবীন নজর পড়ছে গিয়ে আলীর উপরে সুবহানাল্লাহ কইতেন না চাচা আপনি যখন দিবেন তারে দিয়ালেন আমার লগে আমার লগে থাকবো তখন যে নবীজি আর নবীজির স্ত্রী আম্মাজান খাদিজা নবীজি যে দরজা বন্ধ করে নামাজ পড়ে আলী না শুধু মানুষ আলী চায় কিটা করে তারা তা আলিয়ে দেখছে এটা মাথা লিয়ে দেয় আল্লাহ আকবার কয় আবার গাল ভাইয়া ভাইয়া পানি পড়ে আবার আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন কিতা জানি কয় আলীরও বয়স তো হলে তো বেশি হয়েছে না 12-13 বছর সবার আরেকটা পাইছে 27 বছর এইরকম আলী রাদিয়াল্লাহু তাআলা একদিন কইতাছে ভাই সাহেব আপনি কিতা করেন আমি দেখছি কিতা করি আল্লাহ আকবার কইছেন লাত মানাত উজ্জা কেউ নাম লইছেন না আপনি কইছেন আল্লাহু আকবার এটা আমি দেখা লাইছি কই দেখা লাইছ যে তোর কি মত কয় আমি কি মত কইতাম পারতাম না আব্বার লোকে বুঝন লাগবে আলী দূরে ভাই গেছে যে আব্বা এ ভাই সাহেব আল্লাহ আকবার আবার কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আব্বা আমি কিতা করতাম আলী রাদিয়াল্লাহু আবু তালেব কয় আলী রে তোর ভাই সাহেব যখন এটা কয় তোরে কিছু কইছে নি কয় না আমারে কইছে আমার মতামত জানাইতাম কয় তইলে তোর মতামত তোর বিবেকে কি কয় কয় ভাই সাহেবের টাই তো ভাল লাগে কয় তোর বিবেকে যেটা কয় তুই এই দে কর আমার কথা শুনিস যেটা কইতেন না সুবহানাল্লাহ ঘুম ধরে বইয়া রয়েছে মাথে না ভাই সাহেবে কইলো আব্বা যদি এই কথা কয় কিতা করতাম চিন্তা করতে করতে ঘুমাই লইছে ঘুমের ভিতরে স্বপ্নে দেখে হযরত আলী রে নবী যে এত করে কলমা পড়াইতে আছে আলী ঘুমের দুধটা ডাক দিয়া গো ভাই সাহেব আমার মতামত ক্লিয়ার আমি মতামত পাইয়া লাইছি আপনি তাড়াতাড়ি আত্রা দেন কলেমা পড়াই দেন ওই এমনি আলী ঢুকছে ঘরের ভিতরে এখন 2 নাম্বার মুসলমান হয়ে গেছে হযরত আলী নবীজি সুফে সুফে থাকে টেনশন বাইরে গেছে মানুষ তিনি দেবদেবীর পূজা করে আমি কিতা করতাম কেমনে ফেরাইতাম এই জমানাতে এটা কইয়া তো খেয়ারাত তাহন যাইত না আমরা মাত্র এতদিনে 2 জন হয়েছি খাদিজা বেড়াইয়া 3 জন আমরা মাইনরিটি ওরা মেজরিটি এখন কি করা রাস্তা দিয়ে আটতে আছে এমন সময় আবু বকর সামনে পড়ছে আবু বকর সিদ্দিকে কয় আপনারা 2-3 দিন ধরে হয় না দুস্থ আবু বকরের লগে নবীর দুস্তি আছিল দুস্থ 2-3 দিন ধরে দি পাই না আলগাতাইও কথা আছে সিফাত নিয়ে আবু বকর একটা ঘটনা তো ঘটছে কয় কি ঘটনা ঘটছে কয় হারা গুহায় জিব্রাইল আল্লাহর এক ফেরেশতা আইয়া কয় আমি মিলে নবী আবু বকর সিদ্দিক কয় ঘোষণা কি কবে আইছে কয় তো আইছে নতুন কয় আমিও তো এটার আশায় আসলাম আমারও মুসলমান বানাইলা মুসলমান মন দিয়ে শুনে রে ভাই আবু বকর প্রভাবশালী একটা মানুষ ছিলেন টাকা পয়সাও ছিল মান্যগণ্য একজন ব্যক্তি ছিল বংশাবলীও ভালো ছিল এখন আবু বকর সিদ্দিক যখন ইসলাম গ্রহণ করে লাইছে আস্তে আস্তে কাফেরদের কানে খবর যাইতে আছে এর ভিতরে দিয়ে মুসলমানের সংখ্যা বাড়তে আছে একদিন নবীজি কাবাগরের ভিতরে হেলান দিয়া বইয়া রইছে
এর ভিতরে তারা কয়েকবার নবীর নির্যাতন করে লাইছে, নবীর 3.5 বছর জেলখানার দোহাই লাইছে রে। নবীজিরে তারা টিটকা আই আই আপনারা কি শুরু করছেন ভাই? আপনি কি কেউ জোর করে আনছিল মাহফিলে? এরকম এরকম শুরু করছেন কেন আপনারা? আরেকটা ছেলে উঠে গেল, আমি না বললাম যে একটা ছেলেকে উঠতে দিয়েন না? আপনি কেন আসছেন এখানে? মনে ধরলে বইবেন, না ধরলে না, এটা হেই হুজুর না। চিনি ইচ্ছা করে খাইলেও মিঠা, তার সিফা দিয়ে ধরে খাওয়াইলেও মিঠা। সুতরাং ওয়াজ কেউ যদি ইচ্ছা করে শুনলে তার উপকার হইব, তার জাতা দিয়া বান্ধা রেখে শোনাইলেও তার উপকার হইব। সারাসারি নাই যজ্ঞ হেইনি রে। আটবেন উঠবেন কি একটা, তাইলে একটা জিত পড়ছে। আমরা বাড়ি দূরে দেখে তারা বাড়ি কাছে দেখে এটা গণনার সময় আছে নিতা বইয়া থাকেন সিফা দিয়া উঠে। একটা লোক ওঠার চেষ্টা করবে না, মাত্র ওয়াজ শুরু হয়ে হয়েছে। আমি তো কথা আগে ভাঙ্গা লইছি যে গরিসাও নাই, তো উঠতে গেলে কত আপনি কি শুরু করছেন এখন? আপনারা যাইবেন কার? আমি ওয়াজ করাম, এই বক্তা নিয়ে আমি একটা লোক উঠলে বাইক ছেড়ে দেবো। দরকার কি আমার ওয়াজের? আজ যায় না আমার কি? আজ ওয়াজ শেষ, আমার ওয়াজ আরো সামনের দিকে রয়েছে না, রোজার আগের দিন পর্যন্ত। না শুনলে আপনার লস, আমার কি লস? আমার তো কাল খাবার ওয়াজ করামে আমি। আমিন কর। কেউ উঠতে চাইলে ধরে বুঝাইয়া বসাইলে বুঝে না, সে যদি বুঝতো সে উঠতো না। বছরে একটা মাহফিল কত আটটা ফলবা, কেউ ডাক দিয়ে উঠে হইতো না, মস্কারা করে। এই খাদ্যতে আমরা শেষ হয়ে গেছি। ভালো বুঝে না, খারাপও বুঝে না, এই হাম্বরাবর চলতে আছে। আমিন কর। মুসলমানের সংখ্যা কি হল? কম না বেশি? কম, আস্তে আস্তে বাড়তে, খুব স্লো, খুব স্লো। আমরা মাইনরিটি, ওরা মেজরিটি। কাফের হইল বেশি, মুসলমান কম। এখন কিতা করো? নবীজি বইয়া রয়েছে কাবা করে হেলান দিয়ে, কথা খেয়াল করে চোখ বন্ধ করে চিন্তা করতে, রে কেমনে কিতা করাম রে? এই অসুখের দল ফিটাফিটি মারামারি ঝগড়া দিবার যা শুরু করছে, আল্লাহ মানে না, দেবদেবীর পূজা করে, কিতা করছে? চিন্তার ভিতরে দিয়া ইসলামের চরম পরম দুশ্মন আবু জেহেলাইছে, কারাইছে। পরীক্ষা ছাড়া আল্লাহ তোমরা একজনও ছাড়তো না, এটা লিখা রাখো সাদা কাগজে। আমারও ছাড়তো না। আমি খালি কয় আমি ইমানদার, আল্লাহ ফিরসা বাসলাম, আমারে জান্নাত দিয়ালা। আল্লাহ কবে দেখি আমল নামা নাও। পরীক্ষা ছাড়া কোনো ফাঁস হওয়ার সুযোগ নেই। যত বড় লাট সাপ কও, ফির সাপ কও, ফুরফুরা কও আর জৈনপুর কও, সরসিনা কও আর যতখানো কও, যত বড় ফিস সাবক, বাংলাদেশে না কোনো পরীক্ষা লাগে না, বাহের গরু হইলেই ফিস সাপ। এটা ওই আলেম হইলেও ফিস সাপ, জালেম হইলেও ফিস সাপ, আতুই হইলেও ফিস সাপ, ল্যাংরা হইলেও ফিস সাপ, ঠিক কিনা? লেখাপড়া থাকলেও ফিস সাপ, না থাকলেও ফিস সাপ। আল্লাহকে তোমার বিশ্বাস দেখি আমল নামা দেখি, এত সোজা মনে করে কথা একটা মনে করছে দেখি কইলে তা কইলে। হ্যাঁ ওইতে একটা যে পরীক্ষা দিতে গেছে, পরীক্ষার হলো বইয়া আমরা কাঁপতে আস। তো ফ্লোর হইলো ফাঁকা, টুল হইলো কাঠের, কাঠের টুলে ফাঁকার মধ্যে রাখা কাঁপলে আওয়াজ হলি, ঘরঘরি ঘরঘরি আওয়াজ হলি। আওয়াজ শুনলা হেডমাস্টার স্যারে দৌড়ে যাইছে, আইয়া সেটা দেখে যেতে বইয়া বইয়া কাঁপতে আছে। স্যারে তো কাঁপো কেন? স্যার কাঁপি না। আরে তোমার কাঁপার আওয়াজ শুনে আমি আইলাম, তুমি কো কাঁপো না? জিনা স্যার কাঁপি না। আরে দেখি তো তুমি তো অহনো কাঁপতে আসো, জিনা স্যার। তো এই কাঁপা কমানের লেগিয়া সামনের বেঞ্চ অহন হাত দিয়া বইছে, তো মনে করছে দইরা বইলে বুঝোর কাঁপাটা কম হইব। অহন বইলাটাও কাঁপে, দরিন্দাটাও কাঁপে। স্যার করে দেখি তো তুমি কি শুরু করছো এখন? কয় স্যার কি শুরু করছো? তুমি খাইপা দিবি বিল্ডিং হালা দিবা মনে হয়? কয় স্যার কাঁপা দহনো শুরু হয়েছে না। কয় কাঁপা শুরু করবো কমলা? প্রশ্নটা হাতে দিলে না দেখবেন কাঁপা কারে কয়, কাঁপা। তো তোমরা তো রঙের ঘর দৌড়াইতে আসো, তো তোমরা মনে করছো এই রঙে রঙে তোমরা জান্নাত যাইবা গা? ওই মাহফিলে যেমনি আইও, মাহফিলতে যেমনি বারো, তোমরা কি মনে করছো জান্নাত এই রহ যে যাইবার বাড়িবার আইবা? পরীক্ষা ছাড়া তোমাকে ছাড়া হবে না, তোমার পুঙ্খানুপুঙ্খ রূপে পরীক্ষা করা হবে, ঠিক কিনা? উঠে উঠে বইয়া থাকি কিন্তু জান্নাত যাইতে পারো, দেখো না যেই কথাটা কইতাম রে কইলে তোমরে। আর মুসলমানের সংখ্যা কম, নবীজি কাবা ঘরের মধ্যে হালান দেয়, কথা মনে আসেনি? ইসলামের চরম পরম দুশ্মন আবু জেহেল। কি জেহেল? কি জেহেল? আবু জেহেল আইয়েছিল নবীজি একলা ভাইয়া,
কয় মোহাম্মদ মোহাম্মদ ভাতিজা তুমি তো একদিন হাত কও কিতা কইলা আজকা পাহাড়তে নাইয়া কও আল্লাহ বিলে কিতা দাদা 360 দেব দিয়ে দিবে মিল করতাম পারি না তুই এক আল্লাহ দিয়ে কেমনে কিতা করবি যদি আমরা কোনো বুঝে ধরে না আল্লাহ বিলে কিতা ওই কাজু ভাই আসলে একটা ঘটনা ঘটাইলাম করে দিলাম আমি আপনি মোবাইলটাকে বন্ধ করে সিফা দিয়ে বইলে আমার ফেল চাইয়া থাকেন আপনি দুনিয়ার খেয়াল চাইরা দেন আমরা ভাই তো বউ আছে এটা বন্ধ করেন মোবাইলটা বন্ধ করেন বন্ধ করতেন পারেননি লালদার মিটে যাত্রা দিয়ে ধরে না কত আরেকটা মনে পড়ছে এটা কি কইলিতা আমি যে এক ভাবিল গেছি তার একবার আয় মোবাইল বাজ্যে উঠছে তা আমি যাই বন্ধ করে দিতাম লগের তো বন্ধ করো এবারে পিঠে আছে বন্ধ তো আর হয় না এবারে উঠে দিছে দৌড় আমি কতক্ষণ পরে আবার ফিরে আইসি আমি করতে আইসি বন্ধ করাই আইসি আমি করতে কয় ঘরতে আমি আপনি পারেন না কয় যাতা তো পারি জায়গাটায় না চিনি না তারপরে বুঝছি লালদা লালদা লালদার কিন্তু যাত্রা দিয়ে করতেন ধরে রাখলে নেই বন্ধ হইয়া যে গা পারেননি আপনি লালদা মার হাবা কয় না রে তো ইয়া আবু জাহেল কারণ আইছে আয়া কো মোহাম্মদ মোহাম্মদ তুমি তো বেটা একদিন এক কথা কও আরে তুমি নবী হইয়াছে কি আবার আমি বুঝে ধরে না রে কই কি তাছে সা আমরা থাকতে তুই নবী হস কেন আমরা সাসা মুরব্বী মানুষ না তা আমরা থাকতে তুই নবী কেন নইলি আমার কি হবে ক না বুঝ জ্ঞান ক তোরে আল্লাহ তোরে দেহা আমারে দেখা না তো নবীজি আপনার না দেখলে আমি কি থাকবো আপনি কোন না আল্লাহর লোকের কথা কোন না আপনি কাম লাগলে আমারটা যদি নিয়ে আপনার দিয়ালে তো আমার তো কোনো আপত্তি নেই তো আপনার নবী বানাইলে আমার সমস্যা কি কয় না এটা তো বুঝলাম না আর কি কিছু হিসাব নিকাশ কিতে এটা বুঝলাম না যাও গেলে ওই লই চল নতুন কোনো কথা আছে নি এটা কি কইতে আছে মাননের লেগে না ফেস লাগানোর লেগে হ্যাঁ খালি নতুন কথা বিচারে ফেস লাগানোর লেগে নতুন কোনো কথা আছে নি নবীজি কাউ সাফ করে এমনটা নিজে গেছে কালকে রাইতে তো ঘটনা একটা ঘটে গেছে সবাই ভালো কইতেন না মনোযোগ আছে সবা কালকে রাইতে একটা ঘটনা ঘটে গেছে তা আবু জাহেলে কই কি ঘটনা ঘটছে কইছে স্যার আমরা হুবুরা করো আমি হুট্টা রয়েছি রাইতে জিব্রাইল ফেরেস্তাকে আসসালাম আলাইকুম ইয়া রাসূলুল্লাহ আমি কই ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ উড়ে কয় আমি ফাল দিয়ে উঠছি উঁচু করে আলো আমি উঁচু করে সারছি এবার আইয়ান আমার হাত ধরে টানতে টানতে কাবা ঘরের কাছে নিচে নিয়ে সেটা সিট করে হতাইয়া এখান থেকে গলার নিচেতে করে ফুস দিয়া কাটটা নাবি পর্যন্ত ছাটনাটিরে উল্টাইয়া ভিতরে হাত দিয়া কলমটারে বার কইরা এটারে জমজমের পানি দিয়া মিকেইল ফেরেস্তা আরেকজন আছে দুইয়া সেরা আবার ভিতরে দিয়া ছাটনাটি সোজা করে সেলাই করে দিয়া দিছে এরপরে করছি কিতা চাচা একটা বুড়া কেটা আপনি চিনতেন না এটা এরকম গাদার মতো এটার উপরে আমার তুলছে জিব্রাইলও বইছে বইয়ে গেছে শক্ত করে দইরা বইয়া শক্ত করে দইরা যখন বইয়া শাসি শু করে একটা উড়াল দিয়া গেছি গা মসজিদে আকসার সামনে আবু যে কই গেছলা কইলা কই মসজিদে আকসা কই এই কথাটা রাহ এখনো রাহ এরপরে কি এরপরে আর আগ্রহ না এর দুটা থাকতে পারবানি কই থাকতাম পারবানি মানে কি আমি গেছি এটা কইতাম পারতাম না আমি কেন এরপরে জানি কিতা কইতা লইস্তা কয় এরপরে 7 আসমান ভ্রমণ করে আল্লাহর লগে দেখা হইয়া জান্নাত জাহান্নাম দেখিয়া কই হেডি কইও খালি যে মসজিদে আকসার দোষ এই দে কইও আমি 2-4 জন লোক ডাক দিয়ে আনতাছি তার সামনে কইতা পারবানি কই পারতাম না গেলে হেসা কথা কই মিছা কথা দিয়েছে হেন ডাক দেন নাম রে তা হেবারে ডাক দিছে কই এই আমার কর্মীটা যা আছে কইছ সব দৌড়ে যাইছে পরে কই কি দেবা জাহাল ভাইসা কয় মোহাম্মদে কিতা কিছু সত্যি কয় না মোহাম্মদ কও তোমার মুখে কও এই তোমরা খেয়াল করো শুনো সবাই তো নবীজি আবার কইতেছে কালকে রাইতে আমি উত্তর হয়েছি উবুড়া করো তা আমার ডাক দিয়া তুললা ঠান্ডা পানিতে ওষুধ কটাইয়া সিনাটারে ফুস দিয়া একটা কলমটা বার করে ধুইয়া টুইয়া সিনা ওই বুড়াকের ভিতরে উঠাইয়া শো করে নিয়ে মসজিদে আকসার সামনে কয় আরও কইতে লইছি আমি থামাই দিছি তোমরাও আর হইন্য না আমি সহ্য করতাম পারছি না এর দূর পর্যন্ত খালি হইনা রহ ওই আমরা ভিতরে মসজিদে আকসার দেশ কারো একটা আত্মীল্লা কয় কাল খাইছি কবে আইসি কাল কয় হ্যাঁ আইসি কয় তুই যাইতে লাগছে কয়দিন কয় 30 দিন কয় আইতে লাগছে কয়দিন কয় 30 দিন কয় তৈলে যাইতে লাগে যেন 30 দিন আইতে লাগে 30 দিন এবার আইবিলে কাল খা গেছে
ওহন বিলে আপনার সামনে বইয়ের কি তারিখ কইতা? আরে আমরা যে কই মোহাম্মদ পাগল, আমি যে কই তোর তো আমার কথা শুনুক না। ওহন হুন কিরকম পাগল, 60 দিনের রাস্তা এবারে বিলে রাইতে শেষ রাইত গিয়া আবার বিলে ওহন আমরা সামনে বইয়া রয়েছে। তো মক্কার যারা কাফের আছে তারা সকলে জিজ্ঞেস দিয়ে ভাইসা আপনি আমরারে দমকান ফিরতে, আপনি যে বেটারে পাগল কোন আমরা কি বালা কই, আমরা তো আপনার দলের লোকে এবারে লইয়া বেশি নাচানাচি করে আবু বকর বেচা, আবু বকর বেচা ডাকতে কথাটা শোনান তাহলে আমরা শোনাই নিতাম পরে আমি সুযোগ জানে না আবু বকর ডাকতে লইয়া আবু জেহেলে পাঠাইছে গিয়া ডাক দিছে আবু বকর বেচা কই কি ডাকার এরা কই ওই জেহেল বেচা আপনারা ডাকে। তো নবী এই আবু বকর সিদ্দিক আস্তে আস্তে কাবা ঘরের সামনে আইয়া দেহে নবীজি বইয়া রইছে। খুব সিহন কথা খেয়াল করে শুনে, নবীজি বইয়া রইছে, সাইরুগুল দিয়া কাঁচাটা বেড দিয়া বইয়া রইছে। আবু বকরে দেখে কলজাটা সিফা দিয়া লাইছে, আরে এই অসুবের দলের লোক তো ঠিক নাই, আত্মাতুল্লাহ লাইছে নাকি নবীর গাও কিনব। আইয়া সেটা দেখে সালাম দিছে, আসসালাতু আসসালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আবু বকর সিদ্দিক যখন সালাম নবী কো আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কইয়া সারছে পরে নবীজির কেউ কিছু কইছে না, খেয়াল করেন কইলা কি সিহন কথা দেখে, কোনো কথা নাই। আবু বকর সিদ্দিক দুইটা সালাম না দিয়েছে রে জিগায় ইয়া রাসূলুল্লাহ গত রাতে আপনি কই আসলেন? সুবহানাল্লাহ কোন না কেন? এটা কিন্তু প্রথম দেখা আবু বকর সিদ্দিকের লগে এর আগে দেখা নাই, মেরাজ থেকে আইসা এর আগে কিন্তু আর দেখা নাই। কই গত রাত্রে কই আসলেন? কই কে রে কইতাম দিতা কে রে কি হইছে? কই গত রাত্রে দিয়ে আপনি যেই যে ঘরটি থাহে আমি সব দিই তন্ন তন্ন করে তালাশ করছি, কোনো জায়গাতে আপনারে পাই নাই, আপনি ছিলেন কই? বলেন আপনি কই ছিলেন? নবীজি মুস্কি হাসি দিয়া কয় আমি ছিলাম, তুমি বসো। আবু জেহেল আমি কইতাছি কই আছি, এবার কথা শুনলাম নাই, তুই ব আমি কইতে আছি শুনো, তোমরা মোহাম্মদ দিয়ে তোমরা নবী মানুষ হে, এবার বুঝলো নবী কি জিনিস। কই কি হইছে? কয় আর তোমার নবী কয় গত রাইতে বিলে মসজিদে আকসাদ দিয়া এবারে বিলে কিতা কিতা করছে, হ্যান্ড বিলে আরো কই কই গেছি, ওখানে আমরা সামনে বইয়া রয়েছে। আবু বকর তুই সত্য করে কষেন, তুই গেছ আকসার মধ্যে কই গেছি না? কয় কয়দিন লাগে? কয় 60 দিন আওয়া যাওয়া। কয় তোর নবী কি কয়? কালকে রাইতে গেছে ওখান বিলাইয়া বইয়া রয়েছে, তুই কি এটা মানুষ? আবু বকর সিদ্দিক মুস্কি হাসি দেয়া কয় আপনি এটা কি নবীজি কইছেন আপনি কম? কয় আমি তো বানাইয়া কত কত কই, এত কি কই নাকি এই নবী কইছে তোর সামনে তো আবার বইয়া রয়েছে না, জিজ্ঞেস করা হইলে কয় না আমি জিজ্ঞাইতাম না। কি আবার কনফিডেন্স, কি বিশ্বাস, আমি কিছু জিজ্ঞাইতাম না আপনি কম। আমার নবী কি এই কথা কইছে যে গত রাত্রে মসজিদে আকসাদ গেছে এরপরে ওখানে ইয়ে বইয়া রয়েছে এটা কি কইছে? হ্যাঁ আমরা সবার সামনে কইছে। আবু বকর সিদ্দিক চিল্লান দিয়া কয় নবী যদি কইয়া থাকে অবশ্যই কইছে। হিন্দু পরিমাণে আমার সন্দেহ। আবু বকর নবীজি লাভ দিয়ে উঠতে আসে না, আবু বকরের আঞ্জা দিয়ে বেরো কখনো সুভা দিয়া আবু বকর রে, আবু বকর তুই শুধু আবু বকর না রে, তুই আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ কইতেন না? আবু বকর সিদ্দিক তুই একটা কথা আমার জিগেলি না, তুই আবু জাহেলের মুহূর্তে বিশ্বাস করে লাইলি তুই, আর তোর এত বিশ্বাস আমার উপরে? আবার আবু জাহেল ডাক দেখো আবু বকর তুমি কেন বিশ্বাস করো 60 দিনের রাস্তা একজন মানুষে কয়েক ঘন্টায় আইয়ে যায় কেমনে? কইটা একটা ব্যাপার নি বেড়া, নবীর এই কথা বিশ্বাস করছি কেমনে তুমি জিগাইতে আসো? একটা বড় বড় কথা এত বিশ্বাস করে লাইছি, জীবনে আল্লাহ দেখছি না। নবীজি কইছে আল্লাহ আছে, কইছি হ আছে। জীবনে জান্নাত জাহান্নাম দেখি নাই, নবীজি বলছে জান্নাত আছে জাহান্নাম আছে, অস্বীকার করি নাই। জীবনে ফেরেশতা দেখি নাই, নবীজি কইছে আছে, আমরাও বিশ্বাস করি নাই। যেই নবীর কথা শুনি না আল্লাহ মানলাম, যেই নবীর কথা শুই না জান্নাত জাহান্নাম স্বীকার করে নিলাম, যেই নবীর কথা শুই না আগের নবীর আরে মানলাম, যেই নবীর কথা শুই না পরকাল মানলাম। আর এই নবী কইছে মসজিদ আকসাদ গেছে, এটা তো এই কথার তুলনায় কোনো কথায় না, সবদি মানতাম পারছি, এইটাও মান্না লাইছি। বলো সুবহানাল্লাহ। আবার কাফেরদের ভিতরে একটা বিচক্ষণ লোক ছিল, কথার জাদু। হ্যাঁ করছে গীতা এই টাইমটার ভিতরে হ্যাঁ উঠছে, দাঁড়ায় কয় মোহাম্মদ তুমি কি আসলেও গেছিলে? আবু বকর বইয়া রইছে, নবীজি সব কাফের রাস কয় মোহাম্মদ তুমি কি আসলে গেছলা? হ্যাঁ কমে যাবো নতুন করে কি আলাপ, কথা হইলো আমি গেছলাম, কয় না গেছলানি হাসা করে কম।
হ্যাঁ অবশ্যই গেছিলাম। যদি তুমি গিয়া থাকো কৌছেন এই মসজিদে আকসার ভিতরে দরজা কয়টা জানালা কয়টা? কিরম ফারের বাচ্চা চিন্তা করে নবীজি কেন দরজা গন্ত গেছে, জানালা গন্ত গেছে? আচ্ছা ও আগামী দিন সকালবেলা এবার আরে মনে করেন আমি ফাইলাম মাথাইয়া কি দাইয়া মাথাইয়া পাইয়া এবারে কইলাম আপনি না মাহফিলে আসলেন, এবারে কইব হ আর আসতেন সত্য করে কর। এবারে কইব সত্য কি আমি আপনার চাইয়া রইলাম লগে দিয়ে না বইয়া রইলাম চাদরগাঁও দিয়া, আপনি এটি কিতা কোন আবার আমি আসতাম নি। আমি যদি জিগাই যদি থাকা থাকেন তাহলে কনসেন্ট ফ্যান্ডেলও বাস করেন। যদি আপনি থাকেন তো কই দেন ফ্যান্ডেলে বাস করা। মোহাম্মদ তুমি যদি গিয়ে থাকো তো কও না তুমি মসজিদে আকসার ভিতরে দরজা কয়টা জানালা কয়টা? নবীজি এত বিব্রতকর অবস্থায় পড়লেন। নবী কই দুইটা জায়গার ভিতরে বেশি বিপদ আছে। একটা হলো যখন কইছে ছাদের 2 টুকরা করতাম তখন আমি চিন্তা করতেছি ফারাননি জানি আল্লাহ জানি পড়াইবনি আমার এই যে নাকি আমি শরম পাইয়া লাই। আর এই জায়গাটা যখন কইছে দরজা কয়টা জানালা কয়টা, তখন যদি আমি না কইতাম পারি এই অসভ্যর দলনা জিগের দিয়া কইব বলে গেলে না কইতা করতাম। তো আমি অক্ষরে জনমের মৃত্যু হিসাবে সাব্যস্ত হয় কিতা করতাম। নবী চুপ করে বইয়া দিছে করে গাল ভাইয়া ভাইয়া পানি দি করতে আছে। সুবহানাল্লাহ কইতাল্লাহ। আল্লাহ দেখেনি রে, আল্লাহ জানেনি রে। আল্লাহ ডাক দিয়া কই জিবরাইল তুই কই রে? ও জিবরাইল, জিবরাইল তুই কই রে জিবরাইল? এটা নিজে অসভ্যের দলে আমার নবীরে দি কায়দা থালাই দিছে। আমার নবীরে তো উদ্ধার করে আনন্দ লাগবো, না হলে তো উনি মিথ্যুক হিসাবে সাব্যস্ত হইয়া যাইব। তাহলে নবুয়তে তো শেষ। নবী আবার মিছা কথা কয় কেমনে? কিতা করতাম? আল্লাহ আপনি আমারে খালি হুকুমটা করেন কি করতাম? কয় যা তাড়াতাড়ি আমার নবীর উদ্ধার কর। আবার জিবরাইল নবীর লগে দিয়া গিয়া বইছে, কেউ আর দেখে না। নবীজি দেখ খেলাইছে, নবীজির কানে কানে সালাম দিয়া লাইছে। জিবরাইলে ডাক দিয়া কইতেন লিখিতা জিগাইছে, কই জিগাইছে দরজা কয়টা জানালা কয়টা কয়তাম। কইটা আর টেনশন করেন না, আপনি আমার ডাইনাতের দিকে চান। নবীজি ডাইনাতে তাকাইয়া দেখে জিবরাইলে মসজিদে আকসার রাতের তালুকাত লইয়া বইয়া রইছে। কি ইসলাম তুমি বুঝবা না আব্বা? তোমার আকল নাই, তোমার বুঝু নাই। কেমনে রে নবী, নবীর কত ক্ষমতা, আল্লাহ নবীরে কেমনে উদ্ধার করছে, নবুয়ত কেমনে প্রকাশ করছে, ইসলাম কেমনে আমরা পর্যন্ত আইছে। এমনি এমনি আইছে না ইসলাম আব্বা। অনেক কষ্টের বিনিময়ে আমরা ইসলাম পাইছি, কত রক্তের বিনিময়ে রে, কত জীবনের বিনিময়ে ইসলাম পাইছ। এই পথ কখনো ফুল বিছানো না, এই পথ কণ্ঠকাকীর্ণ, এই পথ কাটা বেছানো। সুতরাং যারা চলতে চাও নিয়ত কইরা লাও, এই পথে চলতে গেলে তোমার পা রক্তাক্ত হবে, তোমার গায়ের উপরে আঘাত পড়বে, টিটকারি আসবে, মস্কারা আসবে, মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। সবাই পড়ে না আমিন। কি আল্লাহ জানে, কি নবী, সুবহানাল্লাহ কইতেন না? কেমনে আল্লাহ উদ্ধার করে? আল্লাহ কয় ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা আল্লাহর পথে চলতে চায় আল্লাহ তাদেরকে রাস্তা দেখাই দেয়। চশুর মানুষ, তোমরা যদি আল্লাহর পথে চলতে চাও এই পাঠাগার তোমাদেরকে রাস্তা দেখাবে, কোরআন হাদিস থাকবে এখানে, পরে পরে আল্লাহর রাস্তা চিনে নেবা। সহজ একটা কথা কইয়া যায়, কোনো মানুষের কথা শুনে ইসলাম বুঝতে যাইও না। কোনো মানুষের কথা শুই না যদি ইসলাম বুঝতে চাও ফেসলা করার সম্ভাবনা বেশি, কারণ সবাই সবার দলের লোক বাড়াইতে চায়, কিন্তু কোরআন
কোন দলের লোক বাড়াইতে চায় না, কোরআন কোরআনের খাদেম বানাইতে চায়, ঠিক কিনা? নিজে নিজে পড়বেন, বুঝবেন, তারপরে বড় বড় আলেম ওলামার লগে হক্কানি আলেম পীর মাশায়েখদের সাথে যোগাযোগ রাখবেন, তাইলে সঠিক পথ পেয়ে যাবে। এটা আল্লাহর ওয়াদা, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। সুবহানাল্লাহ বলবেন না? আবার আল্লাহর নবীরা, কথা মনে আছে নাকি? আল্লাহর নবী ডাক যা কয়, কি তো তোমরা কি জানতা চাইছিলা? কয় মসজিদ আকসার দরজা কয়টা? এখন জিবরাইলে ধইরা রাখছে, দরজার দিকটা ঘুরাইয়া দিছে, নবীজি গন্যা গন্যা কইয়া দিছে মসজিদ আকসার ভিতরে দরজা। সুবহানাল্লাহ কয় না রে? কয় জানালা কয়টা? জিবরাইলে ঘুরাইয়া ঘুরাইয়া ধরে নবী গমতে আছে ছাইয়া ছাইয়া, নিজের চোখে ছাইয়া ছাইয়া দরজা কয়, জানালা কয়। কইয়া সরষে পড়ে যেতে কইছিল ভাই সাহেব আমি কাল, কথা মনে আসেনি রে? যে একটা যে কইছিল আমি কাল খাইছি, হাতে ফাল দিয়া খেরুয়া কয় মোহাম্মদে যতটা কইছে আমি গন্যাইছি এতটা ঠিক আছে। কি নবী আমরা আল্লাহ দিছে, এইরকম একজন নবী ভাইয়া, এইরকম একজন আল্লাহ ভাইয়া, এইরকম একটা ইসলাম ভাইয়া, এরপরে যদি জাহান্নামও যাওয়ান লাগে কলজায় মানতো না, কলজায় মানতো না। এইরকম একটা আল্লাহ ভাইয়া, এইরকম একজন নবী ভাইয়া, এমন কোরআন কিতাব পাইয়া কোন দুঃখে তুমি জাহান্নামও যাইতা? খাইচ্ছতে, তোমার খাইচ্ছতের কারণে নাদান হইয়া গেছো, মানুষ মানুষ নাই, মানুষ হয়ে গেছে কুকুরের মতো। মনে কষ্ট নিয়েন না, আমিও তো আপনার মতো মানুষে, ভালা মানুষ নজরও পড়ে না রে, নিজেরে মিলানো বড় কষ্টকর। আমি যে কইলাম মানুষ হইয়া গেছে কুকুরের মতো, আপনারা হয়তো কষ্ট পাইতেন পারেন। এবার আমি উদাহরণটা দিলে বুঝবে। আগামীকাল সকালবেলা 3টা খাস্তা বিস্কুট কিনবে, কয়টা? এরকম করতেছে কেন ছেলেগুলা? উঠে উঠে কি চলতেছে হেন? কয়টা খাস্তা বিস্কুট? কাজু ভাই সকালে কয়টা যাবে? আরে বুড়ে যাবেন না, কতক্ষণ থাইকা যাবেন? কতক্ষণ থাইকা যাইয়েন, চেষ্টা করে যাইয়েন 3টা খাস্তা বিস্কুট কিনা লাইয়েন। কয়টা? কত করে? কয়টা? 3টা খাস্তা বিস্কুট কিনা পকেট হলে একটা কুত্তারে ডাক দিবেন। কুত্তাটা আইলে 3টা খাস্তা বিস্কুট এক হাত দূরে দূরে 3টা খাস্তা বিস্কুট খেলাইবেন। আপনি চাইবেন কুত্তাটায় কিতা করে। আমি যা কইতে আসি যদি না মিলে আমারে ফোন করে কইয়েন যে হুজুর আপনি কিতা করলেন, মিলে না দি। 3টা খাস্তা বিস্কুট 3 হাতের ভিতরে হালাইবেন, কুত্তাটারে সাইডা দিয়া চাইবেন কুত্তাটায় কিতা করে। কুত্তাটা যখন পয়লা খাস্তা বিস্কুটে খুব করে মুহ দিয়া লাগবো, পরের খাস্তা বিস্কুটারে একটা ফাউ দিয়া ফাড়া দিয়ে ধরে রাখবো, আরেকটা খাস্তা বিস্কুটে সাইয়া। ঠিক নি রে? একটা খাইবো, আরেকটারে ধরে রাখবো, আরেকটারে সাইয়া থাকবো, কেউ এনে লইয়া যাই। আমরা হইয়া গেছি কুত্তার মতো। কম্বল একটা গাও দেয়, 6টা স্টিলের আলমারির উপরে সাজাই রাখে, বউয়ের লোক হইতে আলাপ করে, টেম্পার শেষ। গাও দিয়া যেতাম পারতাম না রে, এই কম্বলের জায়গা থাকবো রে, আমি থাকতাম না। তো আপনি যখন বুঝ জ্বালাইছেন কম্বলের জায়গা থাকতো, আপনি থাকতেন না। তো জামাই বউ মিললে একটা না গাও দেন, 6টা এখন তীরের লগে নিয়ে লাগাইছেন কিতে? এই 64 গ্রামও যেই বেডিরা ভিক্ষা কইরা খায়, যে বেডির জি নাই ফুট নাই, এ বেডি একটা খেতা গাও দেয় ঘুমায়, শীতের ভিতরে থরথর কইরা কাফে। আপনি রাইতে 12টার সময় নিজের বউয়ের লইয়া বাড়ুইয়া গিয়া এই 6টা কম্বলটা একটা কম্বল ইটা দিয়ে হালাইয়া নেওগো গাও দিও, দোয়া করো জান্নাতের লেগে মক্কা শরীফ যাওয়া লাগতো না, জান্নাতে তোমারে বিচারবো, ঠিক কিনা? অসভ্য, তুই 6টা কম্বল কিতারে ঢুকিতা করছ? এবার আর ফুতে 3 ফুট 2 বছরের 6টা কম্বল আছে, জামাই বউ একটা গাও দেয় আর 5টা টেক দিয়া রাখছে। তুই মেহমানের লেগে একটা রাখ, জিয়ার জামাইয়ের একটা রাখ। ওই হগিন্নি বেটিটার খবর লইয়া তোর ভাই সারা জীবন কাম করছে, তোরারে মুনি দিয়া খাওয়াইছে, কামলাহি করে খাওয়াইছে, তোরা ডেক দেখছে মাজ্জা খাওয়াইছে। আর যে বেডিটা ঘুমাইতে পারে না শীতের ভিতরে, এ বেডি হলার বেড়া উত্তুইরা ঘর বাতাস লেল্লিরা ইয়ে, এ বেডিটা হুইতা থাকে বই বইয়া কান্দে। তোর ফরান ফুরে না? তোর খারাপ লাগে না? তুই না মানুষ, তুই কি কুত্তা বেড়া? কুত্তা এনে এরকম 3টা বিস্কুট ফাইলে কাঞ্চা দিয়ে ধরে বইয়া থাকে। তুই তো মানুষ, তুই কেমনে 7টা কম্বল লই উত্তরিশোধ করো, ঠিক কিনা কম? তোর আহল আছে না ফোতার আছে? তুই আইসনি দুনিয়ায়, তোর তো বার হয় না কিচ্ছু।
তুই একটা কম্বল দিয়া লচ্ছা গরিব মানুষটা কি তুই কি মরে যাবি কে তুই তোর আর উপকারে না হেবি দিয়ে যখন কম্বলটা পাইয়া গাওটা দিয়া যখন শরীরটা মইয়ে উঠবো দুইটা চোখের ফোটার পানিতে পড়বো এই পানিটা কবুল হইতে কয় সেকেন্ড লাগবো তুই মনে করছো সুবহানাল্লাহ কোন না কেন এই পাঠাগার এই কাজ করবেন সব তালিকা করবে এই গ্রামে কারা শীতের কম্বলের অভাবে তারা কষ্টে রাত কাটাইতে পারে না কোন বাচ্চাটার মেয়েটার বিয়ে হয় না বাপ না থাকার কারণে কোন ছেলেরা কাগজপত্রের অভাবে লেখাপড়া করতে পারে না এই কাজ করার জন্যই যশোর ইসলামী পাঠাগার ঠিক কিনা তালিকা করবেন তাসু ভাই তালিকা করবেন কালকা থেকে আপনি তালিকা করবেন যে এই গ্রামও এমন একটা পরিবার বার করো যে শীতের জন্য ঘুমাইতে পারে না বাংলাদেশে এখন আসলে এইরকম খুব কম তারপর যে একটা ঘরও থাকে তাসু ভাই কম্বল কিনা সান্দিনা টাইনা না হলে দাউদকান্দি টাইনা দিয়া এরপরে আপনি যাইবেন কইয়া রাখলাম বালা বালা না কইলেও খবর আছে আপনার লোকে দেখা হইতো না মনে করছে মার হাবা বলো আমরা কয়টা মানুষ যদি ভালো হইয়া যাই সমাজটা ভালো করতে একটা সেকেন্ডের ব্যাপার আমরা যা ইসলাম দুনিয়াত খাইতাম খাইয়া তুষ কইরালা খাইয়া আল্লাহ যা করে যা পায় তাই খায় নির্বাচনের আগে তে বাতাস এলে গাছও ধরে ফেরি খাবে শৈলে কিছু নাই তো ফাঁসটা করণের লগে লগে কিতা খায় কি আরো ঠিক না আরো ঠিক আছে না ওখানে ঠিক আরো ঠিক রয়েছে না হলো আমি কইয়া সরছি হলো তার বিধানিতে কুত্তা ঘুমায় এটা গড় তোলার ক্ষমতা নাই ফাঁস করে লাগে লগে লগে ভাই বিরাট গরুড়ে এরপরে গিয়া ডাহা বাড়ি করে তারপরে সেকেন্ড হোম মালয়েশিয়া নইলে কানাডা গিয়া বাড়ি করে হরিণের ভূতের নাম মিয়া খান ভাত খাইছ তা ডাহা গিয়া বাড়ি করস সারাদিন তোরে ফুন নেই সাইডা না বাড়ি তোরা তুই ডাহা বাড়ি করস কেমনে রে ওই যে কেমনে বাড়ি করে শুনছিলাম তো কই এটা কইল না আমরা সাবেক প্রধানমন্ত্রী না কইছে আমার পিয়নে 400 কোটি টাকার মালিক এমনি তো করে পিয়নে আবার 400 কোটি টাকার মালিক হয়ে কেমনে কপালবালা কেউ জিগাইছে না গো পিয়নে যদি 400 কোটি মালিক আপনি তো নিকট এই কথা কেউ কইছে না কেন বিড়ি বাচ্চা গেছে গা লজ্জা সরম কি আপনার আছে পিয়নে 400 কোটি টাকার মালিক এই প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়ার সামনে যে কইলো এই কথাটি কি হুদা বাংলাদেশের বিদেশ গেছে না এই যে সারা বিশ্বের তারা আমরা কি মনে করছে সারা বিশ্বের তারা আমরা জোতা দিয়ে ফিডনের কথা আমরা ঠিক কিনা কম যে একটা দেশের পিয়নে 400 কোটি টাকার মালিক হয় কেমনে মালিক হয় বালা খবর বাড়িছে রূপপুর বিদ্যুৎ কেন্দ্র থেকে 56,000 কোটি টাকা শুধু প্রধানমন্ত্রীর পরিবার চুরি করেছে কইলে পূর্ব হুজুরে রাজনীতি দিই হেসা কথা কইতাম পারতাম না রাজনীতি যেদিন আর কইতাম পারতাম এদিন আর ওয়াজ করলাম না তোরা লই হুঁচা থাক তোরা ওয়াজ লইয়ে তোরা হুঁচা থাক ওয়াজে করতাম না হেসা কথায় কইতাম পারতাম না কিতা হুজুরি ওয়াজ করাম যেটা এটা কি মেনমেন না হুজুর বুঝছো মার হাবা কয় না জোরে কয় না মার হাবা কম করছো তোমরা কম তামাশা করছো আমার ইমামদেরকে তোমরা মসজিদ থেকে বেজ্জতি করে বের করে দিয়েছ আমার আলেমগুলো যখন মঞ্চে কথা বলেছে তোমরা তোমাদের বিরুদ্ধে কথা গেলে বাইক টান দিয়ে বেজ্জতি করে আমার আলেমকে বাড়িতে ফাটাই দিছ মনে রাখবা সব দিন একরকম না বাধা আসবে তো লড়াই হবে ঠিক কিনা বলো সব কথার শেষ কথা তেলের তেল কই দেন বাঁচবেন কয় বছর সাইড দিয়ে মরে যাবেন গা তোরা ঘুষ কি মারি বেয়া দেবেন যেটা সত্য এটা কইয়া যাবেন মরণের কাম লাগলে লাস্টে যে দুটো ফিটা খাইয়ে মরেন আল্লাহ যদি কয় এই তোরা যারা ফিটা দিয়ে মারছ আমি তার লেগে ফুলের মালা রেডি করে রাখছি আচ্ছা সাঁকো ফালার কি চাবি ঠিক কিনা কিন্তু সকলে মিল্লা দিছে ফুলের মালা কবরে গিয়ে দেখছো জোতার মালা তো কিরকম মিল আর হগলে দিছে জোতার মালা কবরে গিয়ে দেখছো ফুলের মালা হুর গেল মানেরা তোমারে বলতেছে সাহালেন মারহাবা মোস্ট ওয়েলকাম আমাদের ভুবনে আপনাকে স্বাগত
সুবহানাল্লাহ বলবেন না? তোর তো কপাল খুলে গেছে, তুই মনও থাকবো নি, তোর যে জোতা দিয়ে ফিরছে, তোর যে টিটকারি মারছে, তোর যে দুইটা ফিডা দিছে, তুই তো তোর মন হয়ে থাকতো না। তুই যখন কইব যে আহালান সাহালান মারহাবা, তখন আপনি হেবিডিতে ধাক্কা দিয়ে কইবেন সড়ক ভিতরে ঢুকতে আসি। ঠিক কিনা কও? এমন একটা জিন্দিগি চাই, সিংহের মতো বেঁচে থাকবা। আমরা কি হচ্ছে কি শিকারি? এটা কি আপনার মামুর বাড়ি রে? এটা তোর আর যেমন বাহের বাড়ি, আমরাও তো বাহের বাড়ি। ঠিক কিনা কও? তালে রে তাল কইবা, ফানি রে ফানি কইবা, রাইতে রে রাইত কইবা, দিনের দিন কইবা, অন্ধকারকে অন্ধকার বলবা, আলোকে আলো বলবা। তাহলে আমার বাংলা শুধু কাগজে পত্রে নয়, প্রকৃত অর্থেই আমার বাংলা হবে সোনার বাংলা। ঠিক কিনা বলো? এই বাংলার জন্য কত মানুষ জীবন দিচ্ছে, কত মানুষ জীবন। তুই কি বুঝবি? তোমার ফুট গেলে না, তুমি বুঝতে ওই যে ফুট কি জিনিস। তোমার দর ফুট মরছে না, যে তারার মরছে হেতারে গিয়ে জিগাইও, ও হলো চোখের পানি হুগায় না, ও হলো চোখের পানি হুগায় না। তারা কি ফুটরিয়ে টক বইয়া বলা হয়, আমার দেশের টাকা দিয়া যেই পুলিশের বেতন হয়, আমার দেশের টাকায় এই পুলিশের বন্দুক কিনা হয়, আমার টাকায় সেই গুল্লি কিনা হয়, সেই গুলি দিয়া আমার টাকার বেতন খাইয়া আমার পুলিশ আমার যুবকের বুকের ভিতরে গুলি করো, একটাকেও ছেড়ে দেওয়া হবে না। ঠিক কিনা বল? কারবার কি? আমার টেহা দিয়া আমার ভুটানে তুমি মারবা, কি কারবার কি? থাক বুড়া বেড়া যাইতে এমন ছিলাম জোয়ান নেই, তাহলে লইয়া ফুইটা গেলাম বলে আলাদা করে, খালি বুড়া বেড়া দেখতে কিছু কইলাম না। সুতরাং মুসলমান যখন স্বকীয় চেতনা নিয়ে দাঁড়িয়ে যায়, কোন কাফের বেদিন মুসলমানদের দিকে চোখ তুলে তাকানোর সাহস পায় না। ঠিক কিনা বলো? তাহলে আমরার দিকে সাহস পাই কেমন? ইন্ডিয়ার তারা আপনাদের মস্কারা করে গেলে বাংলাদেশ থাকবে না, থাকবে না বাংলাদেশ। বাংলাদেশ তোরা ভাই মুখা বাংলাদেশ অসভ্য করে তার এমনি সিহন জিংলা দিয়া রে ফাফাত ফাফাত করে পড়ে সিসন যাইতো ফ্যান ওলা পহিরো সুবা দিয়ে তারে বুড়বুড়ি চটন গেলে আইটা মজ ধরল রে। বাংলাদেশ থাকতো না, বাংলাদেশ তার ইয়াদ যাইব গা। বাংলাদেশ বেয়াদব কথা। মুসলমান ফলা পায় রে, বাগের রাস্তা ফলা পায়, তোরা বেড়া সুজো, তোরা ফলাফান্ডি সুজো হইলে এই বাংলাদেশটা সুজো হয়ে দাঁড়াবে। 117 বছর কেমনে মার্শাল্লাহ আমরা ফলাফানে কয়দিনই দিয়ে কারবার করাই লাইছি। ঠিক কিনা কও? আরে যেইতে মর্ত হিটছে তারে আর মরার ডর দেখা গেল কি? একটা গান দেখায় তারে কয় তোরে দিবি বিড়ি দিয়ে বাইরা লাইফে তোকে ধরিনি আমার বিড়িয়ে গান দেখা হইল না বেড়ারে বিড়ির ডর দেখা গেল আছে যাতে মরে যাবে নিয়োগ করে লাগছে তারে ফিটার ডর আসছে। এটা তো মরণের লিগে আইছে। আমরা তো মুসলমান সেই জাতি, আমরা মরলে শহীদ বাঁচলে গাজী। ঠিক কিনা কও? আমরা বাইরে কোনো লাইন আছে নাকি? একদিন তো মরাবে, তো ফ্যাট অসুখ হইয়া মর, জ্বর হইয়া মর, অ্যাক্সিডেন্ট করে মর, আর বাতিলের বিরুদ্ধে যুদ্ধ করে মরা, দুটোর ভিতরে পার্থক্য আছে নি রে? ফ্যাট অসুখ হইয়া আমি মরম গীতা। এই জন্য আমি সবসময় দরখাস্ত দেই, আল্লাহ কথা বলা যেহেতু শিখাইছ, কথা বলতে বলতে মঞ্চের ভিতরে মরতে চাই। ঠিক কিনা কও? কোনো আপোষ নেই। এই চশোর মানুষগুলো আপনারা যারা আছেন, যারা এই সচেতন নাগরিক আছেন, যারা অর্থ সম্পদের মালিক আছেন, আপনারা ওভার কনফিডেন্স নিয়ে এই পাঠাগারকে সজীব করেন, তাজা করেন, শক্তিশালী করেন। প্রবাসীরা অ্যাক্টিভিটিস আরও বাড়ান এই পাঠাগারে। প্রত্যেকজন একজন পুরা তালিকা করেন এই চশোই গ্রামে কতজন বিদেশি আছে। সবার কাছে তাজুল ইসলাম ভাই ফোন দেন যে নাগাইশের হুজুর বলে গেছে আমরা একটা ফান্ড ক্রিয়েট করব, টাকা থাকলে যে কোনো কাজ করতে সুবিধা। একটা বিদেশি ছেলে 5,000 টাকা দেওয়া তো কোনো কঠিন না। 100 ছেলে যদি থাকে 5 লক্ষ টাকা হয়ে যাবে, সুন্দর একটা ফান্ড হয়ে যাবে। এই ফান্ড আবার সুন্দর করে আয় ছেলে আয় কেন উঠতে লিস কেন না, ক অসুবিধা নাই তো ফেসাব ধরলেই করে লাউন লাগে নাকি? ফেসাব ধরছে আমি বিশ্বাস করলাম তোমার কথা, তো ধরলে ধরছে আর কি, তো ধরলেই করে লাউন লাগবো। মনে করো ওখানে আমের ফেসাব ধরছে, আমি কি কইতাম ফারা বইও আপনারা বন আমি কিন্তু ফেসাব করে আই, আমি কইতাম ফারা তো তুমি দি পারলাম, আমি কইতাম ফারা তাজু ভাই আপনার তারা কিন্তু কোরআন তেলাওয়াত করে আমি কিন্তু ফেসাব ফেসাই যাই, এটা কোন দেবে আমি শরম নাই আমার, তো তোমার শরমে তো কম কিরে ফেসাব করবো না ফেসাব মারহাবা বলো ভাই। ও ভাই
এই সমাজটা তো আমরা দিয়ে তো বাংলাদেশ না। তা আমরা না বদলাইলে বাংলাদেশ বদলাইব কেমনে? আমরা বদলাইলে বাংলাদেশ বদলাবে, ঠিক কিনা কও? সুতরাং সবাই যার যার জায়গা থেকে যার জায়গা থেকে বদলাম। মসজিদে যখন আজান পড়ে যাবে, আমার কলিজার টুকরা যুবকেরা তালিকা করো, হাজিরা খাতা বানাও, কারা কারা মসজিদ হয়েছে না তারা খুঁজো, 2-3 দিন চেক করো। আর একটা কারবার করতে পারো, ছোট বাচ্চাদেরকে উৎসাহিত করার জন্য পুরস্কার ঘোষণা করা যাইতে পারে। যারা 1040 দিন নামাজ পড়বে জামাত, তাদেরকে একটা করে সাইকেল দেওয়া হবে। এরকম একটা পুরস্কার পাঠাগারের উদ্যোগে আপনারা ঘোষণা করতে পারেন। সবাই কোন আবেন? তাই এইরকম পাঠাগারের উদ্যোগে যে যদি 50 জন কাম লাগলো 50টা সাইকেল দেওয়া হইব, যত যেমনে টেহাইব। তাজুবের লোক অনেক বড় বড় বয়সের লোক আছে, এবার চকবাজার যে বড় যেহেন চাকরি করে, যারা মসজিদের ইমামতি করে, হ্যাঁ না এমন ব্যবসায়ী আছে, এবার যদি আমার কটা সাইকেল লাগলো, এমন আছে এবার একটা সাইকেলের দোহানও দিয়া দিতে হয়। আছে চকবাজার ওখানে অনেক বড় বড় ব্যবসায়ী আছে। তা এখানে একটা স্কিম চালু করেন, একটা প্রজেক্ট চালু করেন, যে যেই সমস্ত ছেলেরা 40 দিন বা জামাত একাধারে নামাজ পড়বে, তাদেরকে একটা করে সাইকেল দেওয়া হবে। এরকম সাইকেল দেউন না এখনো আপনি কয়েকশো ভাইয়া নেবেন। এখনো মুসলমান আছে মরসেনা সব একটা সাইকেল কত 5,000 টাকা, 5,000 টাকা একটা সাইকেল দেউন না। এই প্যান্ডেলটার ভিতরে আমি ওহন কইলে আমি 100 জন লোক রেডি করতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, কথাটা যখন আইছে তো হইলে 10টা সাইকেল আমরা রেডি করে লাই। এরপরে এটা শুরু করবেন প্রজেক্ট। 10টা 1 নম্বরে তাজু ভাই একটা সাইকেল দিবেন সবাই কোন আমেন। আমার 10টা সাইকেল দেন না, 10টা লোক চাই। আমি বললাম মোহন ডাইনে পাবে নাম কোন শুরু করার, নাম কোন এর আগে দিয়া লানে দিয়ে 10টা সাইকেল চাইছি মাত্র নামাজি ছেলেদের জন্য। এটা এবারেরও কোনো লাভ নাই, আমারও কোনো মাস কয়টা একটা। কি নাম? দুলাল কলজার টুকরা বেড়ায় তেরি দুলালে দিবা একটা, হয়ে গেছে 2টা। বলো মার হাবা। আপনি 2টা। থ্যাংক ইউ মুসাফা ইকবাল সাহেব, উনি দিয়া দেব 2। বলো মার হাবা। হয়ে গেছে 4টা। হ্যাঁ ধরে উনি দিবা একটা, হয়ে গেছে 5টা। বলো মার হাবা। আর কে আছেন একটা সাইকেল? মুশারফ ভাইয়ে একটা, হয়ে গেছে 6টা। কি নাম? সাবেক সভাপতি কি নাম? এনামুল কবির একটা, হয়ে গেছে 7টা। আর মাত্র লিটন ভাই কয়টা? আপনি লিটন ভাই একটা, হয়ে গেছে 8টা। আর মাত্র 2 জনে 2টা দিতে পারবা। তারপরে সাইকেল লইয়া ঘুরবা, লইনা পেছাবা। হ্যাঁ, সিরাজুল ইসলাম মাস্টার উনি দেবে একটা, হয়ে গেছে 9টা। মরহুম আবুল হোসেনের নামে একটা, হয়ে গেছে 10টা। আর কে বুঝে না? ওকে ফাইন, ওকে ফাইন, আমি ইনশাল্লাহ একটা সাইকেল দিয়ে দেবো। এটা নিয়ে বেড়াই চিনছে না। আমি কি জিনিস তাজু ভাই চিনছে, তোরা চিনছ তা। মসজিদ করতে আসি 30 কোটি টাকা, 25 লক্ষ টাকা নিজে দিয়ে আর পরে শুরু করছি। এটি হেই হুজুর নয় দি। এটা নিয়ে মনে করছে 5,000 টাকা লিখা দিকে চিনি যায়। এটা চিনছে না রে নতুন। আমারে তোরা 5,000 টাকা ডর দেয়নি, চিন্তা কইতাম রে তোরার কথা রে। হ্যাঁ, হয়ে গেছে আমাদের 11টা সাইকেল। আর কেউ আছেন একটা সাইকেল? 11টা কি 9টা? 11টা সাইকেল হয়েছে আমারটা সহ 11। মার হাওয়া বলো। এই তারা হইল শত্রু, চিন্নার একটা টাকাটা শত্রু। চিন্নার উই আর লুকিং ফর শত্রু। হ্যাঁ, আমরা ভালো কম্বল দিবেন। এই একটা কম্বল দিবা, সর্বোচ্চ ভালো কম্বল 2000 হলে ভালো কম্বল বাতুল মুকাররমে আপনি পাইবেন। একটা কম্বল দিবেন যে গরিব অসহায়ের জন্য। আপনারা পাঠাগারে দিবেন, পাঠাগারের তারা তালাশ করবে কারে দেওয়া যায়। 1 নম্বরে একজন দাঁড়ান যে হুজুর আমি একটা শীত চলতেছে, আমি একটা কম্বল দিয়ে দেবো ইনশাআল্লাহ। হ্যাঁ,
আস্তে মাইকম্যান ফার্স্ট হয়েছে মাইকম্যান আলম ভাই আস্তে কইতেছি মাইকম্যান আলম ভাইয়ে দিছে একটা কম্বল 2 নম্বর কিনা আপনারা সাইকেল দিলে দুলাল ভাই দিবে একটা কম্বল আমরা শোনো আমরা মাত্র 10টা কম্বল নেব তারপরে কম্বল গাও দিয়ে হুইতা থাকতে পারবা না অন্য পাইতাম না 10টা কম্বল দিয়ে 10 জন লাগবে 2টা হয়ে গেছে 3 নম্বরে কে আছে ছেলেরা এই 2টা ফলে উঠে গেল কেন আপনারা ভিতরতে কতবার কথা হইলো যে কেউ উঠতে দাও নাই হ্যাঁ কে লিটন মোহরি ভাই হ্যাঁ সাইকেল দিছে আবার একটা কম্বল দেবো 3টা হয়েছে আর 7 জনে দিয়ে পারবো 7টা কম্বল আপনি বইয়া রয়েছেন কোনটা স্বপ্নে তাজু ভাই একটা হয়ে গেছে 4টা আপনার কি নাম অধ্যাপক ডাক্তার সাদিকুর রহমান ভাই আহা উনি দেবেন একটা হয়ে গেছে 5টা আচ্ছা আর কে আছেন কম্বল আর আছে 5টা কম্বল দেবেন না ফলাফল নাই মার্শাল্লাহ থ্যাংক ইউ কি নাম জুবায়ের একটা কম্বল হয়ে গেছে 6টা আর মাত্র 4টা কম্বল দিতেন পারবেন মার্শাল্লাহ ওই যে একজন মুরব্বী দাঁড়াইছে কি নাম মুশারফ ভাই উনি দিছে একটা হয়ে গেছে 8টা আর হ্যাঁ 7টা আর মাত্র 3টা এই ছেলেটা বসন্ত আরে না এমন না যাতা দিয়ে হ্যাঁ ইসমাইল ভাই একটা হয়ে গেছে 8টা 2টা দিবে মাশাআল্লাহ 9টা হয়ে গেছে লাস্ট ওয়ান শেষ ভালো যার ওকে থ্যাংক ইউ আর কেউ দেবেন না কি নাম বিল্লাল হোসেন 10টা কম্বল 11টা সাইকেল মারহাবা বলেন না কেন ওকে ফাইন সবাই বসেন এখন আমরা তওবা করব ছেলেরা বসো আমি এতক্ষণ বলি নাই একটা লোকও দাঁড়াই থাকতে পারবো না বসো সবাই বসেন এই যে বসো সবাই আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সবাই পড়েন বসো না কেন বলতেছি বসো কথা শুনো না সবাই বসো সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম শুনেন আরেকটা কথা আপনারা জানেন ইতিমধ্যে আমি বলেও ফেলছি আমি পিসাব হতে চাই নাই কাজু ভাই আমার এখানে গেছিলেন না আপনি উনি দেখে আসছে পিসাব হওয়ার আমার কোনো শখ ছিল না মানে আফাত্তা খাউন না খাইছ তো আমার নাই মেহনত করে খাউন না অহনো মাদ্রাসার টাইম ফেলে বাড়ি গিয়ে টালাই অহনো মাদ্রাসার গাছ লাগাই চেষ্টা করি রাইতে 2:30 3টার মসজিদের সাধু টালাই মেহনত করে খাউন না মানুষ এই ফাও কাম করেন না বইয়া হইতে খালি আফাত্তা এই মুড়িদের বেশ কয়েকদিন এই মুড়িদের বেশ কয়েকদিন সরম করে এটা খাউন না বাড়াইতে কাম মেহনত করে খাওয়ান না মানুষ মুড়ি দিয়ে খাওয়ান না মানুষ মারহাবা কর না কেন আমার দরবারে 18 একর জায়গা 1800 শতক আমার দাদায় দিয়া গেছে মাত্র 9 শতক বাকি সবগুলো জমিন আমি কিনছি এই কিনা এখানে 10টা প্রতিষ্ঠান করছি কয়টা খানকা দাখিল মাদ্রাসা নুরানি মাদ্রাসা হাফিজিয়া মাদ্রাসা দাতব্য চিকিৎসালয় গণপাঠাগার গবেষণাগার ছাত্রাবাস ইয়াতিমখানা মসজিদ মারহাবা বেতন না 18 একর জায়গার উপরে আমার কমপ্লেক্স 10টা প্রতিষ্ঠান আমার মসজিদটা শুধু মসজিদ না আমি যদি এই চিন্তা না করতাম তাইলে আপনারা এটা কইতাম বুঝাইতাম পারলাম না আপনারাও দিলেন না আমার মাদ্রাসা মসজিদটা হচ্ছে একটা হাসপাতাল নিচতলায় হাসপাতাল ফ্রি দোতলায় 3তলায় মসজিদ 19,000 স্কোয়ার ফিট আমার হাসপাতাল ফ্রি হাসপাতাল গরিব অসহায় কেউ গরিবের লেগা কান্দে না খালি ক্ষমতার যাইতো এমপি হয়ে যেত গা মন্ত্রী হয়ে যেত গা এই যে গত বন্যা গেল যে কুমিল্লা 15 দিন আমি পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম আমি এই কোমর ফানি আডু ফানি বুক ফানি ভাঙ্গিয়া আমি এই ঘরে গিয়া সেটা খাবার দিছি মানুষ আবার দেখে বেরিয়েতে কান্দা দিছে হুজুর আপনার মতো মানুষ এই পানি দিয়া ভাঙ্গাইয়া বসছেন আমরা লেগা আমাকে সারা জীবন আপনারাই আমার দেখলেন আমার মনে করেন আপনারা দেখ সুবহানাল্লাহ কইতেন না এটাই তো মানুষ আর কি কামো লাগে মানুষ আর কামো লাগে কিটা এর দূরে যদি না করতাম পারি তো দুনিয়াতে আইসতাম কি রে আমি কেড়ে আসতাম খাইতাম না দাম খালি খাইয়ালা দুনিয়াটা লইয়ালা
এটা হলো নাদানের খাদ্য। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনা আমি ইঞ্জিনিয়ারদের কইলাম বড় করে একটা মসজিদ করাম, হাসপাতাল সহ ডিজাইন কর। এটা ডিজাইন করে লইয়েছি। আমি কইলে কিটা কহিদুর মসজিদ। আমি বলি বড় দেখা যায়, একটু বড়ই। আমি কিরহ এক লোকের নামাজ পড়তে 6,000, 6,000 দুইবারে না একবারে? নিস্তালা হাসপাতাল বাদ দিয়ে মার হাবা করে কেন? আমি কইলাম যে কত লাগবে এটা করতে? এটা আমার কইলো 15 কোটি টাকা লাগবে। কত কইলি? 15 কোটি। আমি জীবনে 1 কোটি টাকা খরচ করে চাইছি কি 15 কোটি বক্কর করে রাখতে তো ভালো, আরেকবার উঠে যাবো তোমার কি তোর এতটা মসজিদ কি কইছি? কহিল সাহস করে নাই মালা। চিন্তা করলাম আর কারাগারি যেতাম না, হল আজকাল আছে যখন নিজে একটা নিয়ত করলাম, আল্লাহ 33 বছর মুস্তাক ফয়েজি মাহফিল করি, প্রত্যেক বছর তো কম বেশি হাদিয়া পাইয়ে, 1 বছরে মাহফিল করে যা পাই সবটা তোমার মসজিদও দিয়া আমার আলহামদুলিল্লাহ। ড্রাইভারের বেতন, তেল খরচ, গাড়ির যন্ত্রাংশ, মেরামত বাদ দিয়া, পরিবারের খরচ বাদ দিয়া 25 লাখ টাকা তো ভাইলা কয়লা 25 লাখ দিয়া মসজিদের কাম শুরু করছি। আর যা আওয়ানের সময় সাইয়া দিহি কিতা করছি জানেন নি কারবা? সাইয়া দিহি যে 60 কোটি 71 লক্ষ টাকা আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে, 1 টাকাও ঋণ নেই। আরো মাল আছে, রড আইনা রাখছি, আইনা রাখছি। দেখেন আল্লাহ কেমনে দেয়। আর যে একবার গেছে আমার মসজিদ চাইতে, আমার এলাকাতে বাড়ি গেছে, পরে কই হুজুর আমি কিছু মসজিদে কিছু করতাম চাই। আমি কি করতে চান? কয় যে হুজুর এই দোতলার যে ছাদ, 1 তলার ছাদ কিলাম দিয়া লাইছি, কয় দোতলার যে ছাদ রইব কিরকম রড লাগে? আমি ইঞ্জিনিয়ারে কইসা 35 টন রড লাগে। কত রডের ব্যাপারে আপনি অন্য কেউ এর কাছে আর কিছু কইয়েন না, এটা দেখি আমি যেমন যাই ইনশাআল্লাহ। 35 টন মানে 35 লাখে ধরো না, তাহলে কিছু কম আর কি। 35 টন রড একজনে কইছে দিয়া দিন। আমরা মতলবের ত্যাগ বাড়া গেছে মসজিদ চাইতে গিয়ে সেটা হুজুর দোতলার সিমেন্টটা এটা আমি দিতাম চাই, 1500 বস্তা সিমেন্ট লাগে। আমি এটা দাউদকান্দির তারা 900 বস্তা দিয়া রাখছে, আর অন্যান্য জায়গায় আছে। আপনারটা হইতো না, হয়তো ওই লোক বললাম 3 তলার সিমেন্টটাকে উত্তর লইয়ার না, এটা বললাম আমি দিয়া রাখলাম। মার হাবা কন্যা কেন? আল্লাহ কেমনে করায় দেখছেন। আমি মাহফিলে গেছি ঢাকা গুলশান, ওই যে একুব ভাই রেহেন গুলশান শিল্পা তাজুবাই ছিল, হ্যাঁ না মাহফিলে গেছি গিয়ে সেটা আমার মসজিদের কথা কইছিও না। এমনি দেখি সবাই মিল্লা কিছু কিছু দেওয়া শুরু করছে, তখন খুল্লা খেল্লা কইলাম। পরে তারা সকলে মিল্লা যে কিছু কিছু দিছে, বন্যান্যা দিয়ে 1,39,000 টাকা তারা আমার হাতে দিছে, বাংতি টাকা। মার হাবা কইতেন না? ইচ্ছা করলে ওই আছে গিয়া আপনি নামেন, আল্লাহ ডাল্লা দিবে। এই যে কইলাম না 10টা কম্বল 11টা সাইকেল, এটাকে আমার পরিকল্পনা ছিল আমাদের কারো? আমার কি একবারও তারা কইছে যে হুজুর এটা কইলেন? এটা হঠাৎ ব্রেনে আইছে, প্রয়োগ করে দিলাম, আল্লাহ কয় কবুল। মার হাবা কইতেন না? কবুল করার মালিক কে? আমার এই মসজিদটা আমার স্বপ্ন। আল্লাহ নবী কইছে মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? আমার এই মসজিদটা আমার স্বপ্ন। আমি ঘুমাইতে পারি না, স্বপ্নে দেখি মসজিদ। আমি খাইতে পারি না, চোখের সামনে মসজিদ ভেসে ওঠে। এখানে যারা আছেন তারা যদি মনে করেন যে হুজুর আপনি যদি 25 লাখ দিতেন ভরেন, আমরা তো অন্তত 5,000 টাকা হইলেও দিতাম ভরা, এরকম যদি মনে ওই দেখা তো বুঝুন না হইছে। হ্যাঁ না উঠবো তো, তা মনে করছে আগে উঠলে আগে বাইক যেমন যায়, কত বেড়া আগে উঠতে উষ্টা খাইয়া নৌক উল্টে যা দাউদকান দিতে ব্যান্ডিস করে আইয়া দেখে যে সকলে ঘুমের তো উঠতেছে, তে আইতে আছে। খবর ধরা আমার সুযোগ করে দিবেন। হৃদয়ের সবটুকু আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি মিনতি জমা করে মা আবুদের শিখানো কালামা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেব সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি, যিনি আমাকে টেনে টেনে আপনাদের মাঝে এনে হাজির করে দিয়েছেন। যদিও রাস্তাটা ব্যাকওয়ার্ড, আমি আস্তে আস্তে খুব কষ্ট পাচ্ছিলাম, আমার গাড়িও কষ্ট পাচ্ছিল, তারপর আপনাদেরকে দেখে মন ভালো হয়ে গেছে। আমি কখনো যদিও আর আসিনি, কিন্তু আপনাদের হৃদয়তা, আন্তরিকতা, হৃদয়ের উষ্ণতা, গভীরতম প্রদেশের ভালোবাসা আমাকে অভিভূত করেছে, আমাকে মুগ্ধ করেছে। আমি দোয়া করছি আল্লাহ যেন আমাদের এই আশা, ভরসা, মহব্বত
কিয়ামতের ময়দানে আল্লাহ যেন আমাদের জন্য নাজাতের উসিলা বানিয়ে দেন। সবাই পড়বেন। বন্ধুগণ, আজকের এই মাহফিলের যিনি সভাপতি, এই গ্রামের মুখ যিনি রাজধানীতে উজ্জ্বল করেছেন, চকবাজার প্রাচীনতম একটা জায়গা ঢাকা শহরের, সেই কেন্দ্রীয় শাহী জামে মসজিদের সম্মানিত ইমাম আলহাজ হাফিজ কোয়ারি মোহাম্মদ তাজুল ইসলাম। আজকের মাহফিলের প্রধান অতিথি পীরে কামেল আলহাজ হযরত মৌলানা ফকির আব্দুল হাই আতিকি সাহেব। আজকের মাহফিলের বিশেষ বক্তা যিনি আমার পূর্বে আলোচনা করে গেছেন, আপনাদের এলাকার পরিচিত মুখ হযরত মৌলানা আমানুল্লাহ সিদ্দিকী। উপস্থিত আছেন কুমিল্লা যে শহরে আমি যেখানে থাকি, আমার প্রতিবেশী, আবার আপনাদেরও অতি নিকটবর্তী প্রতিবেশী জনাব হযরত মৌলানা মুশাররফ হোসেন সাহেব। উপস্থিত এই এলাকার মুরব্বিয়ানে আযম, বিভিন্ন মসজিদের ইমাম সাহেবা, ওলামায়ে কেরাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধেয় সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, যত লোক বসে আছেন, এখন যারা দাঁড়িয়ে আছেন তারার সংখ্যা বেশি হবে বসার চাইতে। পর্দাটা দিক দিয়ে এত দূর খোলা যাবে না, ঠান্ডা বাতাসটা আমার কানে লাগতেছে। আরেকটু পর্দাটা টেনে দেন, অন্তত 2টা খুঁটি আরো দিয়ে দেন, যেন বাতাসটা আমার গায়ে না লাগে। চেয়ারটা নেন, নিয়ে দ্রুত করেন, তাড়াতাড়ি করেন। আমাদের প্রতিদিন কথা বলা লাগে তো, গলা বসে গেলে সমস্যা। আর গলা বসার জন্য সবচেয়ে সহায়ক হলে বাতাস। আপনি যদি কোনো সময় গলা বয়াইতেন চান, বাতাস গিয়া খেয়ে দিতেন। পড়েন আলহামদুলিল্লাহ। তোমাদেরকে বলছিলাম না, আপনি কি বুঝেন নাই এই ছেলেগুলার কি ইশারা দিচ্ছে? এটা নিয়ে খাইয়াই হোক না, খাইয়াই হোক না, হাতে খাইবা, তে খাইতো না, হেতা নিয়ে আমিন কম এভাবে না। আমি যখন যেটা বলতে বলি আস্তে না জুড়ে, 2-1 না সবাই মিলে, 2-1 না বারবার বলেন সুবহানাল্লাহ। আওয়াজ করে বলতে হবে, হ্যাঁ? যখন যেটা বলতে বলি সবাই। আপনি কি করতেছেন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে? আরে পেছনে যান, আপনার জন্য পেছনের লোক দেখতে পাচ্ছেন না, ওনাকে একটু পেছনে নিয়ে বসেন। আপনি একটু পেছনে বসেন, আপনার জন্য দেখতে পাচ্ছেন না লোক। না না, ওই যে বয়স্ক যে, আর একটু পেছনে নেন ওনাকে, একটু পেছনে যান, ওই যে লোকজন দেখতে পাচ্ছেন আপনার জন্য, ঠিক আছে না? দয়া করে কথা বলা, এদিক সেদিক তাকানো, এটা আমি পছন্দ করি না। আমি মনে করছিলাম এটা বোধহয় আমার সমস্যা। বাংলাদেশের মোটামুটি যত বড় বড় বক্তা আছে, আমার পরিচয় আছে, এটা তাজু ভাইয়ে জানে। আমি অনেক রেজি গেছিলাম, ও মাহফিল যে এরকম মানুষের কথা কয় কিরকম লাগে, তারা আমার অনেকেই কইছে সেতুর কথা কইলে তারা নাকি সেতুর। আমি আমারও তো সেতুর, তারা সবারই সেতুর। আমরা কেউ সেতুর লোক নাই, হ্যাঁ? আমরা সবাই মিলজিল করে খুশি মনে আনন্দের সাথে আমরা কথা শুনবো, কেউ কাউকে বিরক্ত করবো না। আমিও আপনাকে বিরক্ত, আপনি এদিক সেদিক তাকাবেন না। মোবাইল কি আপনার আছে এখানে একটা? এই জন্যই তো লাগাইতে দেই না। আপনি আমার দিকে চান 1 বার 50 বার ফোন মোবাইল যাচ্ছেন, তো কেমন হইব? ওয়াজ শুনবেন কেমন আপনি? 1 বারও আর তাকাবেন না, এটা জাহান নামে যাবে, এটা তো আগুন ধরে দেখব। আপনি আসছেন ওয়াজ শুনতে, এদিকে না স্যার, আপনি বারবার এটার দিকে স্যার, আমি তো আপনি দেখি না, আপনি যে এরকম করতে আসছেন। সবাই কোন আমিন। এই খেয়াল রাখতে আবার অন্যদিকে চাইনি, সেটিং চেঞ্জ করা লাগবে। বলেন সুবহানাল্লাহ।
বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। বন্ধুগণ, আমরা যেই ব্যাপারে চাই আজকে ভূমিকাতে আমি আর একটা সেকেন্ড সময় নষ্ট করতে চাই না। এই মাহফিলটা হচ্ছে ইসলামী পাঠাগারের পরিচালনা পর্ষদের উদ্যোগে। এই পাঠাগারটার ব্যাপারে কোরআন শরীফ ও আয়াত আছে, ঠিক এইটার ব্যাপারে এরকম সসুই দিয়া নাই, পাঠাগার এটার ব্যাপারে আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার নবীজির মাধ্যমে জানিয়ে দিলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে রাসূল, আপনি বলুন, যারা জানে যারা জানে না, দুই দল কি সমান? কয় না। দুই দল কখনো সমান হতে, মাশাআল্লাহ আওয়াজ সুন্দর হয়েছে, জোরে আওয়াজ দিবেন। হ্যাঁ, যেরকম আপনি একটু ঘুরে আমার দিকে ঘুরে বসেন, আপনিও আমার দিকে ঘুরে বসেন, আপনার কষ্ট হবে না হইলে আপনিও ঘুরেন। ওয়াজ এখন আপনি হ্যাঁ সাইয়ার হোসেন দিচ্ছেন, আপনি কি মুশারফ ভাইয়ের মতো নির্বাচন করবেন? হ্যাঁ কি আপনার এবারে ঘুরতো না, এবারে ভোটের কাছে ইয়ে থাকবো আপনি এই রকম আপনার দিন দেখবো। আর ওনারে ঘুরাইলাম কেন, আমি 14 গ্রামে মাহফিলও গেছি, আর লগে যে মুরব্বী সামনের দিকে চাইছে, বইয়া রয়েছে সামনের দিকে ভিড়া চাইয়া রয়েছে আমার দিকে। এখন যখন মাহফিল শেষ হয়েছে, এবার যখন আড়াইতে আছি, এবার চাইয়া থাকে এই চাইল আডে এই চাইল, ওই যে ঘাড় বাঁকা হয়ে গেছে, বয়স্ক মানুষ না। পরে আবার এবার এগুলো না বয়াইছি, বয়াইয়া এবার এবার চাইয়া থাকে এই চাইল। পরে সামনের দিকে বয়াইয়া 3 বার থেরাপি দিয়া এরপরে নামাই সিস্টেম। ডেঞ্জারাস বিষয় তো। এই জন্য আমার দিকে চাইয়া ঘুরাবো, আরো ঘুরেন আপনি, হ্যাঁ ঘুরেন, আপনিও ঘুরেন, আসন ধরে বসেন, এদিকে ঘুরে বসেন, আমার দিকে ফিরা বসেন, বুঝছেন না? হ্যাঁ মাশাআল্লাহ, সবাই কোন আমিন, জোরে কোন আমিন। আপনারা ইচ্ছে করলে 1 ঘন্টার ওয়াজকে 3 ঘন্টা নিতে পারবেন। আবার হ্যাঁ, আবার কারবার কি বলবেন, এটা বুঝে আপনি ডাক দিয়ে ঘুমেতে তুললা শরীরটা ভালো নিয়ে দিবি কোথায় দিয়ে আপনি আর দিচ্ছেন ঘুরতে হবে। সবাই আমিন কর। তারপরে কোনো লাইন হয়ে আলাইতাম পারলাম না, একদম দিয়ে গুছাই আইলে আরেক সমস্যা দেখা যায়। আমিন কর। যেই কথাটা বলতেছিলাম, আপনারা ইচ্ছে করলে 1 ঘন্টার ওয়াজকে 3 ঘন্টা নিতে পারবেন, আবার আপনারা ইচ্ছা করলে 3 ঘন্টার ওয়াজ 1 ঘন্টায় নিয়ে আসতে পারবেন। এটা কেমনে ঠিক, কেমনে আমি কি কিছু কইছি হন, কেমনে এটা কিভাবে সম্ভব? মনে করেন আমি কইলাম বলেন সুবহানাল্লাহ, আপনারা কইছেন সুবহানাল্লাহ, আমি বলেন জুড়ে বলেন, আপনারা কইছেন সুবহানাল্লাহ, আরো জুড়ে বলেন। 1 সুবহানাল্লাহ কোয়ান লাগছে কয়বারে? তাহলে 1 ঘন্টার জায়গা লাগবো কয় ঘন্টা? 3। কিন্তু প্রথমবার যদি জুড়ে কইয়া লাগতেন তো যার আমি কইলাম না জুড়ে কোন সুবহানাল্লাহ। সুতরাং যখন আমি যেটা বলতে বলি আসতে বলবেন না, জুড়ে লইয়া পড়বেন, আওয়াজ কারে কয় দেখাই দিবেন, বলেন সুবহানাল্লাহ। আমি যারা হুম করতে পারতাম না, জোরে কোন সুবহানাল্লাহ, শাস্তি। এইভাবে আমরা 3 ঘন্টার ওয়াজ ধরে দেখবেন 1 ঘন্টার ভিতরে লইয়া ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বললেন? কুল, হে রাসূল আপনি বলুন। অনেক জায়গায় মানুষদেরকে আল্লাহ সম্বোধন করেছেন, আবার অনেক জায়গায় নবীজিকে সম্বোধন করে এটার ভিতরে মানুষকে ইনক্লুড করে নিয়েছে, মানুষকে এটার আওতাভুক্ত করে নিয়েছে। যেমন অনেক সময় আব্বারে ডাক দিয়ে কইছে, ওই আপনি এইটান দিনে লইয়া দুগুলো আমরা করে ভাত খাইও, তাইলে কইছে আবার আরে, কিন্তু ওই এইটান দিনে লইয়া কোনে সব মিললে এখন ঘরের সবাই মিললে গিয়া খাইয়াইছে। অনেক সময় ইয়া ইয়ুহাল্লাযীনা আমানু বইলা সব ইমানদারকে একসাথে করছে, আবার অনেক সময় ইয়া ইয়ুহান নবী কইয়া এই নবীর যত উম্মত আছে কিয়ামত পর্যন্ত তাদেরকেও ইনক্লুড করা হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এখানে কি কইছে? কুল, হে রাসূল আপনি বলুন। আপনি বলুন মানে আপনারা সবাইটা শুনে রাখেন, মনে করেন আমরাও কইতে আছে, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা জানে যারা জানে না, দুই দল কি সমান? আল্লাহর প্রশ্নের ধরন দেখেই বুঝা গেছে দুই দল সমান।
অন্ধ আর দৃষ্টিশক্তিমান দুই দল যেমন সমান না, দিন এবং রাত যেমন সমান না, ঠিক জানা এবং অজানা, জ্ঞান এবং মূর্খ কখনো এক সমান হইতে। ওই যে কইতাম পাঠাগারের কথা আছে, এই জানার জন্য পাঠাগার, ঠিক কিনা কর? এই জানার জন্য পাঠাগারের কোনো বিকল্প নেই। একটা বিশাল উদ্যোগ নিয়েছেন তাজুল ইসলাম ভাই সহ সংশ্লিষ্ট যারা আছেন, হৃদয় নিংড়ানোর শুভেচ্ছা, অকৃত্রিম ভালোবাসা